পয়গম্বর আইয়ুব নবী বললেন, আল্লাহ আপনি যেটা করবেন করুন, আমি আপনার পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ বলেন, তাহলে একটি পরীক্ষা নেব, সেই পরীক্ষা হলো তোমার দেহে কুষ্ঠ রোগ ফাঁসড়া দেব। কি দেব? কুষ্ঠ রোগ ফাঁসড়া দেব তোমার দেহে, এমন কুষ্ঠ রোগ দেব, ঘা ফাঁসড়া দেব, দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য ঔষধ দিয়ে সারাতে পারবে না। এখন আমি দেখব তুমি আমার উপরে কেমন ভরসা করো। আল্লাহ বলেন, ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসবুন। বিপদে মুসিবতে পড়ে যে বান্দার ধৈর্য ধারণ করে আল্লাহ সাহায্যের অপেক্ষায় থাকে, তারাই হলো পাক্কা মুমিন। এবং অচিরে তাদের মুখে আমি আল্লাহ হাসি ফুটাই পরীক্ষা শেষ হয়ে গেলে। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। রাত সভা স্বর্গের ভিতরে পয়গম্বর আইয়ুব নবী বাদশা, আবার তিনি পয়গম্বর, তিনি রাষ্ট্রনেতা, অর্থ সম্পদের মালিক, জনগণের দুঃখ দুর্দশা নিবারণের জন্য অর্থ অকাতরে দান করে থাকেন। আল্লাহ তাকে দিয়েছেন কুষ্ঠ রোগ, সারা দেহে ঘা পাসলা হয়ে গেছে। আমরা বাংলায় যারা সোঁয়াশে রোগ বলি, এই সোঁয়াশে রোগ ঘা পাসলা, প্রতিদিন রাতের বেলা পাসলা ঘা গুলো সব পেকে যে পুজ হয়, সকালবেলা আবার গেলে গেলে পচা পুজ বের হয়ে যায়, গোস্ত গুলো দেখবেন পুষে গেছে, গোস্ত পিছু পুজ হচ্ছে, আর পুজ গুলো এমন করে বেরিয়ে যাচ্ছে। রাজসভা স্বর্গে যত মন্ত্রী মহোদয় ছিল তারা ডেকে বলল, আল্লাহর পয়গম্বর দেশের বাদশা, ও পয়গম্বর আইয়ুব নবী, আপনার দেহের পচা ঘা পাসলার দুর্গন্ধ, গোস্ত পচা গন্ধ আমরা রাজদরবারে সহ্য করতে পারছি না, বিকট গন্ধ লাগছে। আপনি ডাক্তার দেখান, কবিরাজ দেখান, হাকিম বৈদ্য দেখান, ঘা পাসলায় ওষুধ লাগান, ওষুধ খান, যাতে তাড়াতাড়ি ঘা সেরে যায়, পচা দুর্গন্ধ যাতে না বার হয়। পয়গম্বর বলেছেন, আল্লাহ দিয়েছেন ঘা, আল্লাহ সারিয়ে দেবে, আমি কোন ডাক্তার কবিরাজ ডেকে ওষুধ ব্যবহার করব না। আচ্ছা, আমরা এটা বলি, কথা বলে, এরকম ঘা পাসলা হলে কোন ডাক্তার ভালো ট্রিটমেন্ট করতে পারে খোঁজ নেই না? নেই। আমার এই রোগ হয়েছে, এই ডাক্তার, এই রোগের ট্রিটমেন্ট কোন ডাক্তার পারে, আমরা খোঁজ নেই পাড়া প্রতিবেশীর কাছে, যারা ওই রোগ সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে, সেই ডাক্তারে খোঁজ দিলে আমরা দৌড়াই সেখানে, পয়সা করে জানায় নেবে, ওষুধ যা লিখে দেয় দেবে, ব্যবহার করব যাতে এই রোগ থেকে নিষ্কৃতি পাই। আল্লাহ বলে, মানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমার পাক কালাম আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, আমি কোরআনকে তোমাদের জন্য ঔষধ করে পাঠিয়েছি, সব রোগের ঔষধ করে কোরআনকে পাঠিয়েছি। তোমরা আমার কোরআনকে ভালোবাসো, সকাল সন্ধ্যা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করো, আমার কোরআনের উপরে মহব্বত তৈরি করো। দুনিয়ায় কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কবিরাজের কাছে যেতে হবে না, হাকিম বৈদ্যের কাছে যেতে হবে না, যে ঔষধ কোরআন দেবে সেই ঔষধ দুনিয়ার কোন হাকিম বৈদ্যদের মগজেও নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মন্ত্রীরা বললেন, ডাক্তার ডাকুন, ওষুধ ব্যবহার করুন। খুব সংক্ষেপ করে বলি, পয়গম্বর বলে, আল্লাহ দিয়েছে রোগ, আল্লাহ সারিয়ে দেবে, কোনো ডাক্তার কবিরাজ ডাকবো না। মন্ত্রীন্দ্র মহোদয় বলল, তাহলে পুষিয়ে মরো, যখন আর দুর্গন্ধ সহ্য করতে পারবো না, রাজদরবারে এসে আমরা মিটিং মিছিল আর জয়েন করবো না। রাজদরবার ভেঙে যায়, মিটিং মিছিল যখন ভেঙে যায়, আলাপ আলোচনা দৈনন্দিনের যখন শেষ হয়ে যায়, বাদশা বাড়িতে যায় একটু বিশ্রামের জন্য। ওনার স্ত্রী ছিল 4 জন। কজন? 4 জন স্ত্রী ছিল। আমার ভাইরা 3-3টি বিবি স্বামীর অবস্থা থেকে কিছুতে ওষুধ ব্যবহার করে না, ট্রিটমেন্ট করে না, ডাক্তার কবিরাজ বৈদ্য হাকিম ডাকে না। ওনার পাশে থাকলেও আমরা দুর্গন্ধ সহ্য করতে পারি না, নাকে কাপড় দিয়ে থাকতে হয়, গোস্ত পচলে বিকট গন্ধ হয় না, হয় না, গোস্ত পচা গন্ধ। দেখবেন মাঠে যদি একটা গরু ছাগল মারা যাওয়ার কারণে ফেলে দিয়া হয়, আর শগুন টগুন কাক ছিলেরা যদি না খায়, এলাকা দিয়ে পাশ দিয়ে গেলে হাওয়ার মাধ্যম দিয়ে
মধ্যে দুর্গন্ধ নাকে লাগে না মানুষ পচা গন্ধ আরো বিকট, এই বিকট গন্ধ স্ত্রীরাও পর্যন্ত সহ্য করতে পারছে না। তখন বললো আপনি যদি ডাক্তার কবিরাজ না দেখান, ঘায়ের ট্রিটমেন্ট যদি না করেন, তাহলে আমরা কিন্তু পথ দেখবো। আমাদের মেয়েরা যেমন মাঝে মাঝে স্বামীরে বলে তোমার মতো স্বামীর ভাতের দরকার নাই, তোমার মতো স্বামী কত ভ্যান ভ্যান করতেছে। এখানকার মেয়েরা অবশ্য বলে যা বলে আমাদের দিকে, এখানকার মেয়েদের নামে বদনাম দিয়ে আমি আর মার খেয়ে বলবো নাকি, এরা সব ভালো। আমার ভাইরা বললো যদি ডাক্তার কবিরা না দেখো, পচা দুর্গন্ধ আর কতদিন ধৈর্য ধরে সহ্য করবো। তিনটি স্ত্রী স্বামীর ঘায়ের কোন উপশম হতে না দেখে ঘা বরং দিন দিন আরো বেশি হচ্ছে, বেশি কষ্ট পড়ছে, ঘা ছোট থেকে বড় বড় হয়ে গেছে। প্রতিদিন রাতের বেলা ফুসফুস জমে যায়, দিনের বেলা আবার পরিষ্কার হয়, আবার রাত আসলে ফুস জমে যায়, আর ওই রকম পচা দুর্গন্ধ চলছে। তিনজন স্ত্রী বলল চলো আমরা এখন যুক্তি করে নিল তিনজন, চলো বাপের বাড়ি যাই, ভবিষ্যতে যদি কোনোদিন খবর পাই আমাদের স্বামীর রোগ সেরে গেছে আবার বাড়ি আসার চিন্তা ভাবনা নেব। কারণ উনি বাদশা, উনি পয়গম্বর, উনি বিরাট বড় ধনিক শ্রেণীর মানুষ, আল্লাহ কোটি কোটি টাকার মালিক করেছেন, বড় বিল্ডিং বালাখানা বানিয়েছেন। এতদিন তো সংসার জীবনে সুখে ছিলাম, এখন চরম বিপদ, এই বিপদে ধৈর্য ধরে আর কতদিন থাকবো, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, চলো বাড়ি যাই, বাবার বাড়ি যাই, সেখানে দরকার হয় পরিশ্রম করে আমরা জীবনের ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করব, কাজকর্ম করব। এইভাবে স্বামীর ঘরে থেকে পচা দুর্গন্ধ সহ্য করা সম্ভব হবে না। তিনজন স্ত্রী যুক্তি করে একের পর এক স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছেন। আর চারজনের ভিতরে একজন স্ত্রী ছিল, তার নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, তার নাম হলো হযরতে রহিমা। কি নাম? হযরতে রহিমা তার নাম। ইনি বললেন তিনজন স্ত্রী চলে গেছে, স্বামী উঠতে পারে না, বসতে পারে না, এখন ধরা লাগে, লাঠি লাগে, এত জয়ীব হয়ে গেছে, পচা দুর্গন্ধ, ঘা পচা, রক্ত, ঘা পরিষ্কার করতে হয়। আর আমিও যদি চলে যাই স্বামীর পাশে থাকবে কে, সেবা যত্ন করবে কে, দুঃখ দুর্দশার ভাগিদার কে হবে? তিনজন তো চলে গেল, আমি এখন একা আছি। হযরত রহিমা বললেন স্বামী যতদিন হায়াতে বেঁচে থাকবে আমি স্বামীর পাশ থেকে সরব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তার আদর্শ চরিত্র ব্যবহারে আল্লাহ এত খুশি হয়ে গেছেন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তার জীবনী কোট করে দিয়েছেন। কোরআনে কারো জীবনী আসুক, এটা চারটেখানি ব্যাপার নাকি? আল্লাহ কোরআনে যার সম্পর্কে ভালো সার্টিফিকেট দিয়েছেন, এই ভালো সার্টিফিকেট যে কোনো মানুষের পক্ষে পাওয়া কি সম্ভব নাকি? সম্ভব নয়। এই রহিমা স্বামীর পাশে থেকে গেল, তিনজন স্ত্রী বিদায় নিয়ে বাপের বাড়ি চলে গেল। লোকজন মারফত খবর নেয় আমার স্বামী এখন কেমন আছে। যাদের কাছে খবর নেয় স্বামীর এলাকা থেকে ঘুরে যায়, তারা বলে পূর্বে যা ছিল তার থেকে রোগ আরো বেশি। ওরা বলল তার নিশ্চিন্তে বাপের বাড়ি থাকি। আমার ভাইরা এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে রহিমার সেবা যত্ন করছেন দুষ্ট স্বামীকে। বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। সুখের বন্ধু অনেক পাওয়া যায়, সুখের দিনের বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনে, বিপদের দিনে যে পাশে দাঁড়ায় সেই তো হলো প্রকৃত বন্ধু। রহিমা বলল স্বামী ছাড়বো না, স্বামী যত সময় হায়াত আল্লাহ রেখেছে স্বামীর পাশে থেকে সেবা যত্ন করবো। আর হাসরের মাঠে কোটি কোটি মানুষ যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে আমি অপমানিত হতে পারবো না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরতে পয়গম্বরের নবীর গায়ের পচা দুর্গন্ধ ঘা হাওয়ার মাধ্যম দিয়ে এত ছড়িয়ে গেল, রাস্তা দিয়েও লোকজন আর যেতে পারে না। তার রাস্তা বাড়ির সামনে দিয়ে ভ্যাক করে ভক করে গন্ধ লাগে, আর এত বিকট গন্ধ নাক চাপলেও তবু হাওয়ার মাধ্যম দিয়ে কাপড়ের ভিতর দিয়ে পচা দুর্গন্ধ যায়। এলাকার মানুষ পয়গম্বরের বাড়ি দল বেঁধে আসলো, দল বেঁধে এসে বলল পয়গম্বর
আমরা একটা জিনিস আপনার কাছে জানতে এসেছি, বলতে এসেছি, যদি অনুমতি দেন তাহলে বলি। পয়গম্বর বলে, নাম ইয়া আখি ইয়া আইয়ুহার রাজুল, এ লোক সকল, জনসকল, কি উদ্দেশ্য নিয়ে এসেছে বলো? আমার কাজ হলো জনগণের মুখে হাসি ফুটানো, বিপদে পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, গরিবের তিন মিসকিনদের খাদ্য দান করা, তাদের ক্ষুধা নিবৃত্তি করা, এটা হলো পয়গম্বরদের কাজ। কি উদ্দেশ্যে আমার কাছে এসেছো? বলে, হয় আপনি দেশে থাকেন, আমরা ঘর বাড়ি ছেড়ে বিবি বাচ্চা নিয়ে অন্য দেশে চলে যাই, অন্যথায় আপনি চলে যান, আমরা বিবি বাচ্চা নিয়ে দেশে সুস্থভাবে বাস করি। দুটোর যে কোনো একটা পথ অবলম্বন করার জন্য আপনার কাছে অনুরোধ করতে এসেছি। হয় আপনি চলে যান, আমরা বিবি বাচ্চা নিয়ে যেখানে বাস করছি সেখানে বাস করি, অন্যথায় আমরা চলে যাই, আপনি পচা দেহ নিয়ে ঘরে থাকেন, আমাদের নাকি আর দুর্গন্ধ লাগবে না। পয়গম্বর বলেন, কুমিয়া আখি, ও ভাই একটুখানি দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও, আমাকে একটু চিন্তা করতে দাও। পয়গম্বর আয়ুব নবী মাথা নিচু করে একটু চিন্তা করে বললেন, আমার একার জন্য তোমরা সমস্ত পাড়া প্রতিবাসী, দেশবাসী পচা দুর্গন্ধ সহ্য করতে পারছো না, তাই আমার কাছে রিপোর্ট করতে এসেছো। আমার একার জন্য তোমরা সবাই বিপদে থাকো, আমি ওটা পছন্দ করি না, বরং আমি যদি একা চলে যাই, তোমরা সবাই দেশে সুস্থভাবে বাস করতে পারবে। একটু চেপে আসে, চেপে আসে, সবাই সুস্থভাবে বাস করতে পারবে। তাই করি, আমি চলে যাচ্ছি জঙ্গলে, যাতে আমার গায়ের পচা দুর্গন্ধ, ঘা পোষা গন্ধ তোমাদের নাকে না লাগে, তোমরা বিবি বাচ্চা নিয়ে দেশে সুস্থভাবে বসবাস করো। পয়গম্বর করলেন কি, কিছু কাপড় চোপড় পুটলি করে নিয়ে, কাঁধে ঝুলিয়ে নিয়ে, পচা দুর্গন্ধ লাগা এই অবস্থায় তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন। রাজবাড়ি ছেড়ে দিয়ে, বিশাল বড় এরিয়ার রাজবাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন। স্ত্রীরা চলে গেল, বাচ্চা কাচ্চা যা ছিল তাদের সঙ্গে করে নিয়ে চলে গেল। হযরত রহিমা বলছেন, আইনা তাযহাব ইয়া জাওজি, ও প্রাণের স্বামী, এতদিন ঘরে বসবাস করেছেন, সেবা যত্ন যথেষ্ট পরিমাণে করার চেষ্টা করেছি, এরপরে হঠাৎ করে লোটা কম্বল নিয়ে আইনা তাযহাব, যাচ্ছেন কোথায়? আই বললেন, ইলাল হাসার ইয়া জাওজাতি, ইলাল হাসার, আমি যাচ্ছি ঝোপঝাড় জঙ্গলে, যেখানে হিংস্র জন্তু ছাড়া কোনো মানুষ বাস করে না, যেখানে কোনো মানুষ বাস করে না, হিংস্র জীব জন্তু ছাড়া, সেইখানে চলে যাচ্ছে, যাতে আমার গায়ের গোশত পচা দুর্গন্ধ, ঘা পাশার গন্ধ মানুষের নাকে না লাগে। এই জন্য দেশের জনগণকে সুবিধা দেওয়ার জন্য, সুখী বসবাস করার জন্য এই চিন্তা ভাবনা আমি নিয়েছি। আমার একার জন্য সবাই ঘর বাড়ি ছেড়ে চলে যাবে, ওটা আমি পয়গম্বর পছন্দ করি না, তাই আমি চলে যাচ্ছি, সবাই সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করে বসবাস করুক। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী, এই দুস্থ রোগগ্রস্ত যারা জিন্ন দেখো, ভালো খেতেও পারেন না, এ প্রাণের স্বামী, আপনি চলে যাচ্ছেন জঙ্গলে, আপনার দেখভাল করবে কে? বলে, তিনটি স্ত্রী তো আমার এই অবস্থা থেকে চলে গেছে, তুমিও গেলেও যেতে পারো, কিংবা এই রাজবাড়িতে থাকলেও থাকতে পারো, আমি কাউকে কিছু বলবো না, কারণ আল্লাহ কি পরীক্ষা আমারে নিচ্ছে তা আমি জানি না। স্ত্রী বলেন, আপনি যাবেন যেখানে, আমাকেও পাবেন সেখানে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনি যাবেন যেখানে, আমাকেও পাবেন সেখানে। আর যেখানে যাবেন নির্জন জায়গায়, যেখানে লোকজন বাস করে না, পচা দুর্গন্ধ তাদের নাকে না লাগে, এই জন্য সেখানে আপনার ট্রিটমেন্ট করবে কে, দেখাশোনা করবে কে? এই জন্য আমি যদি আপনার সঙ্গী না হই, হাসরের মাঠে আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার মেয়েরা, স্বামীদেরকে তোমাদের হাকিম করে পাঠিয়ে দিয়েছে, হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, তোমার স্বামীকে অখুশি করবে না, স্বামীর সম্পর্কে বাজে মন্তব্য করবে না, তার মনে কষ্ট দিয়ে দেবে না। আল্লাহ বলছেন, ওয়াতার রাজুল ইমরাতাহু, দুনিয়ার পুরুষরা যখন মেয়েদের বাধ্যবাধকতা হয়ে যাবে, হাল্লা বিহাল বালা, আল্লাহর আসমানি গজব তখন তসবির দানার ন্যায় পৃথিবীতে টপ টপ করে পড়বে। ছেলেরা যখন মেয়েদের বশ্যতা স্বীকার করবে, মেয়েরা যা বলবে তাই শুনবে, মেয়েদের
নেতৃত্ব ছাড়া সংসারে আর পুরুষের নেতৃত্ব চলবে না। অপেক্ষা করো আল্লাহর আসমানি গজবের জন্য। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এবং আল্লাহ বলছেন, নারীরা স্বামীদেরকে আমি আল্লাহ তোমাদের হাকিম বানিয়ে দিয়েছি, হাকিমের উপরে যেন হুকুম জারি করবে না, স্বামীকে যেন কড়া কথায় কথা বলবে না, তার সঙ্গে যেন মেজাজ গরম করবে না, তার মনে যেন কষ্ট দেবে না। ইল্লা উফেন, তোমার স্বামী কিংবা তোমার মা, তোমার বাবা, তোমার ব্যবহারে যদি এইরকম একটা শব্দ উচ্চারণ করে, তুমি যত বড় আবেদা হও, যত বড় হজ করো, যত তুমি নফল রোজা রাখো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে? এই পাড়ার মেয়েরা বলে মৌলবীরা ভিটে তুলিস না, এ বলবে না, বলবে না, বলে ওই মৌলবীরা ভিটে তুলিস না, মানে আমাদের বিরুদ্ধে অনেক বলি গেছে, এই বলবে না, বলবে না, কালকে বলবে, দেখবে। আমার ভাইরা, আমি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে কোনো কথা বলছি না, আল্লাহর পয়গম্বর যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্ব দিলাম, আল্লাহ কোরআনে যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্ব দিলাম। মানা না মানা আপনার ব্যাপার, ঠিক কিনা? হযরত রহিমা স্বামীর সঙ্গে বহুদূর জঙ্গলে চলে গেলেন, সিরিয়ার দেশে বহুদূর জঙ্গলে চলে গেলেন, যেখানে হিংস্র জীবজন্তু ছাড়া কিছুই বাস করে না। একটা কথা টুক করে একটু বলে নেই, সেটি হলো এই, আল্লাহ প্রেমিক যারা হয়, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ কোরআনে তত্ত্ব করে দিয়ে দিয়েছেন, পৃথিবীতে যত সৃষ্টি চোখে দেখো আর চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামের তাসবিহ পড়ে। ও পৃথিবীর মানুষেরা এবং আমার আপন প্রেমিক বান্দা যারা হয়, সব সৃষ্টি তাদের বশ্যতা স্বীকার করে নেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ, জলস্থি, কামড়, কুমির, এমন করে যত জীবজন্তু জলে আছে, উপরে আছে, পানিতে আছে, ডাঙায় আছে, সব সৃষ্টি আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানা আল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর সব সৃষ্টি তার আপন হয়, সব সৃষ্টি তার আপন হয়। বসিরার আল্লামা ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীকে আসামের গৌহাটির জঙ্গলের বাঘ এদের কথা শুনেছিল না শুনে নাই? আমাদের বসিরহাটের জমিন আস্তানা রোডে আল্লাহ একজন ওলি ব্যক্তি কবরস্থ হয়ে আছে, নাম তার হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, বাদামতলা বিশালীহাটা, দেখবেন ওখানে একজন আল্লাহর ওলি কবরস্থ হয়ে আছে, সারা জীবন বাঘের পিঠে চেপে চেপে বেরিয়েছেন। এখন আপনি আমি যদি সুন্দরবনের জঙ্গল দেখতে যাই, আর হলুদ কালো ডোরা কাটা 10 হাত লম্বা 8 হাত লম্বা একটা বাঘ সামনে যদি এসে বলে, আর বাঘের দিকে যদি বলি বাঘ, জঙ্গলে গাড়ি ঘোড়া চলে না, পায়ে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে, ভটভটি লঞ্চে নদীর ধারে গ্যারাপিন করা রয়েছে, একটু পিঠে তুলে নিয়ে ভটভটির কাছে পৌঁছে দে, বাঘ বলবে কাছের দিকে আয়, মানে এক লাফে যত দূর বাঘ যেতে পারে এই আন্দাজ হয়ে গেলে একটা লাফ দেবে, ঘাটটা কামড়ে ধরবে আর নাতাড় মেরে পিঠে তুলে নেবে। তবে ভটভটি যেদিকে আছে ওদিকে যাবে না, যেদিকে ঘন জঙ্গল বন আছে, হেতালি বাগান টাগান আছে, ওই দিকে নিয়ে যে গাছের গাড়ি দুটো তিনটে আষাঢ় মেরে বলবে, এ মৌলবি ঠান্ডা হ, এ বলবে না, বলবে না, বলবে অন্তত 8 দিনের চিন্তা দূর হলো, 80 কেজি মাল পেয়ে গেছি, আশেপাশে ঘুরবো আর 5 কেজি 7 কেজি করে খাবো, 8-10 দিনের চিন্তা দূর হলো। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমাদের কথা কি বাঘ শুনবে? শুনবে না, বল্লুক শুনবে না, সিংহ শুনবে না। আমার ভাইরা সুযোগ পেলে সৎ ব্যবহার করবে, কারণ আমরা আল্লাহর আপন হতে পারি নাই, তা একটা মশাও পর্যন্ত আমাদের দাম দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? লাইলন নেটের মশারি টানিয়ে শুই মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু যে মশারির দরজা নাই, জানালা নাই, বিছানার তলায় গুঁজে দেওয়া হয়েছে তলার প্রশ্নটা, তবু রাত 1টার দিকে কানের পাশে দমদম এয়ারপোর্টের মতো আওয়াজ দিচ্ছে, দেয় না, দেয় না, হো হো করে কানের পাশে আওয়াজ দিচ্ছে। এ বলে ঢুকলি কোথা থেকে? বলে যেখানে একটু জায়গা পেয়েছি সেখান থেকে ঢুকেছি, কারণ আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে আমার নাফরমান বান্দা রাতের বেলা ঘুমাচ্ছে, অ্যাকশন কর। কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী
22 বছর ধরে ধনপতার জপের ভিতরে ফুরফুরা শহর থেকে পশ্চিম দিকে যেতে জাঙ্গিপাড়া কথায় কথা এসে গেছে তাই বলছি। ফুরফুরা থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা জাঙ্গিপাড়ার দিকে যেতে, জাঙ্গিপাড়া যে ফুরফুরা থানা ওই সামনের দিকে যেতে এক জায়গা আছে, জায়গাটির নাম হলো ধনপতা। বর্তমানে সেখানে ইটভাটা তৈরি হয়েছে। আগে ছিল ঝোপঝাড় জঙ্গল, দিনের বেলা কোনো মানুষ একা রাস্তা পাস করতো না, হিংস্র জন্তুর ভয়ে। এখন সেসব ঝোপ জঙ্গল আর নাই, ইটভাটা তৈরি হয়েছে গোটা দিয়েকের মতো। আমার ভাইরা, যেখানে আব্বাস সিদ্দিকী একটা বিশাল জনসেবামূলক প্রতিষ্ঠান তৈরি করার চিন্তা ভাবনা নিয়েছিলেন, তো বর্তমানে কাজ বন্ধ রয়েছে। আমি যেটা বলতে চাইছিলাম, ওইখান দিয়ে কোনো মানুষ দিনের বেলাও পাস করতে ভয় পেত। 2-5 লোক না হলে রাস্তা পাস করতো না। দুই দিকে ঝোপঝাড় জঙ্গল ছিল, হিংস্র জীবজন্তু বাস করত। এখান থেকে 100 বছর আগের কথা, ওই জঙ্গলের ভিতরে রাতের বেলা আল্লাহর নামের জপ জিকির করেছেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি একটানা 22 বছর। কবছর? একটানা 22 বছর বিবি বাচ্চার মায়ের হয়ে ছেড়ে সংসার ধর্ম পরিত্যাগ করে রাতের বেলা আল্লাহরই খুশি করার জন্য নিভৃতে গভীর রাত্রে ওই জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে আল্লাহকে আপন বানিয়েছেন। এই জন্য বাঘ পর্যন্ত তার বয়স হয়েছে, জঙ্গলে হিংস্র জন্তু পর্যন্ত বয়স হয়েছে। আল্লাহর কাছে যখন যেটা চেয়েছেন আল্লাহ না দিয়ে পারেন নাই। আর আমরা তো বিপদে পড়লে মেম্বার আছে, প্রধান আছে, এমএলএ আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, কত বন্ধু আছে, তাদের কাছে হাত পাতলে কিছু না কিছু সাহায্য পাওয়া যাবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের সাহায্য সীমিত কিছু সময়ের জন্য, আমার সাহায্য হলো চিরকাল। জোরে বলুন একটু সুবহান। হযরত রহিমা চিন্তা নিলেন স্বামীকে নিয়ে গহীন জঙ্গলে এসেছি, এখানে তো খাবার দাবার কিছু নাই, স্বামীকে না খাইয়ে রাখলে তো দুদিনে পটল তুলবে, দুদিনে তো মারা যাবে না খেয়ে অনাহারা। এই অসুস্থ রোগগ্রস্ত মানুষ কি করি? স্বামীকে ডেকে বললেন ইয়া যাওজি, এই প্রাণের স্বামী জঙ্গল পছন্দ করেছেন, গায়ের পচা দুর্গন্ধ লোকের নাকে না লাগার জন্য। এখন আমাদের তো ক্ষুধা নিবৃত্তি করতে হবে, বেঁচে থাকতে হবে, আল্লাহর রহমত কবে হয় অপেক্ষা করতে হবে। এই জন্য তো আপনি জঙ্গলে এসেছেন, এখন আল্লাহ কবে দয়া করবেন মুখে হাসি ফুটাবেন জানি না। এখন আপনি দিনের বেলা জঙ্গলের ভিতরে থাকুন, আমি একটা এই এলাকার লোকালয়ের দিকে যাই, যে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। খুব সংক্ষেপ কথা, হযরত রহিমা স্বামীকে জঙ্গলের ভিতরে গা পাশা রক্তপুঞ্জগুলো পরিষ্কার করে দিয়ে স্বামীকে একটু সুস্থ করে জঙ্গলের ভিতরে রেখে লোকালয়ে চলেছেন, জঙ্গলের ভিতর দিয়ে ভেদ করে। আমার ভাইরা লোকালয়ে এসে বড় ধনীর বাড়িতে ঝিয়ের কাজ করে, রাঁধুনির কাজ করে, ধোপার কাজ করে, ঝাড়ঝুট দেয়, বারান্দা ঘর উঠান কাটান ঝাড়ঝুট দেয়, জামা কাপড় পরিষ্কার করে দেয়। এর বিনিময়ে বাড়িওয়ালারা পছন্দ করে যতটুকু খাবার দেয়, ওই খাবার নিয়ে আবার সন্ধ্যার পরে জঙ্গলে ফিরে আসে। সারাদিন লোকের বাড়ি কাজ করে যা কিছু খাবার পায়, ওই খাবার নিয়ে জঙ্গলে চলে আসে, একটু পানি নিয়ে আর ওই খাবার নিয়ে। স্বামী সারাদিন অনাহারা, সন্ধ্যার পরে জঙ্গলে ফিরবো, স্বামীরে খাওয়াবো, স্বামীর উচ্ছিষ্ট যদি কিছু থাকে সকালের জন্য বাড়তি রেখে স্বামীকে খাইয়ে তো লোকের বাড়ি কাজে যেতে হবে। সকালবেলা কিছু নাস্তা করিয়ে টিফিন করিয়ে এই টিফিনের জন্য কিছু খাবার সকালের জন্য রেখে বাড়তি যদি থাকে নিজে খায়, যেদিন বাড়তি থাকে না সেদিন পানি পান করে রোজা রেখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহিমার আদর্শ চরিত্র আখলাক এত ভালো, এলাকার মানুষরা বলে আমাদের বাড়িতে কাজ করেন, আরেকজন ডেকে বলে আমাদের বাড়িতে কাজ করেন, আপনার কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার আচার ব্যবহার খুব ভালো। কারণ বিশেষ করে একজন পয়গম্বরের স্ত্রী, এই জন্য তার চরিত্র তো ভালো হওয়া স্বাভাবিক।
ইবলিস শয়তানের পছন্দ হলো না রহিমা লোকের বাড়ি জিয়ের কাজ করে কাজের বিনিময়ে যে খাদ্য পায় সেগুলো নিয়ে জঙ্গলে চলে এসে স্বামীর সারা দিনের পিপাসার পানি পান করায়, খাদ্য জানে সেগুলো খাওয়ায়, আবার সকালবেলার জন্য কিছু বাড়তি রেখে যদি বাড়তি আরো কিছু থাকে সেগুলো রহিমা খায়। অন্যথা আল্লাহর মন্দিরের জন্য নফল রোজা রেখে দিনের পরে দিন কাটায়। ইবলিস শয়তানের ওটা পছন্দ হলো না। শয়তান ইবলিস একদিন মানুষের চেহারা নিয়ে ওই লোকালয়ে যাদের বাড়িতে রহিমা কাজ করে তাদের বাড়িতে যেয়ে বলছে, শোনো ওই মেয়েটার চরিত্র খারাপ, ও মেয়েটা খারাপ মানুষ, ওর চরিত্র খারাপ, তোমাদের বাড়িতে দৈনন্দিন কাজ করলে তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে। কারণ খারাপ চরিত্র আলা, খারাপ আদর্শ আলা মানুষ বাড়িতে না থাকা ভালো। ও চোর যেমন তেমন ওর চরিত্র খারাপ, ওর আচার ব্যবহার খারাপ, ও পরকিয়া নাউজুবিল্লাহ জীবন যৌবন বিক্রি করে দিয়ে এমন করে অর্থ উপার্জন করে থাকে। মানুষের কাছে কুযুক্তি দিল ওকে যেন খবরদার কাজে নিয়ে না। ও দেশ থেকে চলে এসেছে, মানুষের মারধর করে তাড়িয়ে দিয়েছে, তাই খারাপ চরিত্র হওয়ার কারণে তোমরা খবরদার যেন কাজে নিয়ে না। যুবক মানুষের রূপ নিয়ে ইবলিস শয়তান এই তত্ত্ব দিয়ে আসলো লোকালয়ের মানুষের কাছে। রহিমা পরের দিন কাজে চলে গেছে, কোন ব্যক্তি তার ডেকে আর কাজে নেয় না। অন্যদিন আসলেই বলে আমার বাড়ি কাজ করো, বলে আমার বাড়ি কাজ করো, আর সেদিন আর কেউ কাজে নেয় না। রহিমা বলে, কি বিপদ হলো, কি অসুবিধা হলো? কাজ না হলে তোমার স্বামীর খাওয়া হবে না। সারাদিন জঙ্গলের ভিতরে অনাহারা উপোস রয়েছে, সন্ধ্যাবেলা খাবার নিয়ে দৈনন্দিন খাওয়াই অসুস্থ ব্যক্তি। হযরত রহিমা ব্যাপার কিছু বুঝতে পারে না, বলে কিসে কি হলো? কেউ তো খাবার নিতে কাজ দিতে চায় না, আর কাজ না করলে তো খাবার দেয় না। সারাদিন ঘুরে ঘুরে কেউ যখন কাজে নিল না, রহিমা সন্ধ্যাবেলা মনে বড় দুঃখ নিয়ে কষ্ট নিয়ে মুখ মলিন করে চিন্তা ভাবনা করতে করতে জঙ্গলে চলে আসে। রাতের বেলা স্বামীর পাশে না থাকলে আমার স্বামী দুশ্চিন্তায় পড়বে, সারাদিন তো স্বামীকে জঙ্গলে ছেড়ে এসেছি। হযরত রহিমা মুখ কালো করে চিন্তা ভাবনা করতে করতে জঙ্গলের দিকেই আসে। আর এই শয়তান একটা যুবক মানুষের চেহারা ধারণ করে ওই রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে। ইবলিস শয়তান রাস্তার ধারে চুপ করে বসে আছে। রহিমা যে শয়তানকে পাস করে এগিয়ে আসছে, স্বামীর কাছে আসবেন এই চিন্তা ভাবনা নিয়ে। লোকটা বলছেন, কুম ইয়া ইহান নিসা, ও আগন্তুক নারী একটুখানি কি দাঁড়াবে? বলে, কি ব্যাপার ভাই, আমাকে দাঁড়াতে বলছেন? বলে, আমি বিশেষ অসুবিধার মাঝখানে দুশ্চিন্তায় পড়েছি, তাই বসে আছি। বলে, কি অসুবিধা বলো? বলে, তোমার মাথার ওই ঢেউ খেলানো চুলগুলো আমার নজরে খুব পছন্দ। কিছু মেয়েদের মাথার চুল দেখবেন ঢেউ খেলানোর মতো, বেঁকা 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 বেঁকা। হযরত রহিমার মাথার চুল ছিল ঢেউ খেলানোর মতো, দেখতে খুব সুন্দর। বলে, তোমার এই মাথার চুলে আমি বড় আকৃষ্ট হয়েছি, এই জন্য আমি একটা প্রস্তাব দেব। আজকে তো কেউ তোমার কাজে নেয়নি, কেউ খাবারও দেয় নাই, দুশ্চিন্তায় জঙ্গলে যাচ্ছ, তোমার অসুস্থ স্বামী কি খাবে, কি খাওয়াবে? আর অসুস্থ মানুষ না খাওয়ালে তো তোমার স্বামী হঠাৎ করে হয়তো অনাহারা হয়ে মৃত্যুবরণ করবে। রহিমা বলছে, না আমি আঁখি, তথ্যটা বাস্তব, তাই চিন্তা করতে করতে জঙ্গলের দিকে যাচ্ছি। বলে, একটা কাজ করলে তোমার স্বামী অনাহারার হাত থেকে বেঁচে যাবে, কিছু খাবার পাবে। বলে, ভাই তুমি বলো না কি কাজ করতে হবে? বলে, তোমার মাথার চুল আমার খুব পছন্দ, এই মাথার চুল যদি একটু কেটে দাও, আমার কাছে বিক্রি করো, তার বিনিময়ে কিছু পয়সা আমি দিতে পারি, আর এই পয়সা নিয়ে বাজারে যে হোটেলে যে কিছু খাবার কিনে নিয়ে তোমার স্বামীরে খাওয়াতে পারো। রহিমার মগজের চিন্তাটা, তত্ত্বটা খুব ভালো লাগলো। তত্ত্বটা ভালো লাগার কারণে বললেন, ভাই সুন্দর উপদেশ দিয়েছেন, কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করি, মাথার চুল কেটে দিয়ে আমি পয়সা নিয়ে স্বামীর খাবার নিয়ে যেতে অসুবিধা হবে কিনা। একটু চিন্তা ভাবনা করে বলছেন, ইয়া আখি, ও ভাই তুমি যে তত্ত্ব দিয়েছো আমার স্বামীর ক্ষুধা নিবৃত্তির জন্য, আমার পক্ষে এই তত্ত্ব বাস্তবে রূপদান করা সম্ভব হবে না। বলে, কিসে কি হলো? বলে, আমার স্বামী অসুস্থ মানুষ, একা একা উঠতে পারে না, একা একা দাঁড়িয়ে থাকলে বসতে পারে না, আমার মাথার চুল ধরে আস্তে আস্তে ওঠে,
আবার মাথার চুল ধরে আস্তে আস্তে বসে, আরে মাথার চুল কেটে যদি তোমার কাছে বিক্রি করে দিই, স্বামী আর ধরার কিছু পাবে না, উঠতে বসতে পারবে না, সারা দেহ ঘা পাসলায় ভর্তি, শরীর জরাজীর্ণ হয়ে গেছে, এই মাথার চুল বিক্রি করে খাবার নিলে আমার স্বামীর উঠতে বসতে অসুবিধা হবে, আমি চুল বিক্রি করব না। ইবলিস শয়তান যুক্তি দিয়ে বলছে চুল কেটে নিলে ও তো 2-4 দিনের পরে আবার লম্বা হয়ে যাবে, একই রকম তো থাকবে না। 2-4 দিন একটু কষ্ট করে স্বামীকে ওঠা বসা করালে 2-4 দিনের ভিতরেই চুল লম্বা হয়ে যাবে। লম্বা যখন হবে তখন তোমার মাথার চুল ধরে তোমার স্বামী আবার ওঠা বসা করতে পারবে। সত্যি তোমার মগজে জ্ঞান আছে, যে তত্ত্ব দিয়েছো তত্ত্বটা আমার কাছে বিবেচিত হয়েছে, তাহলে এক কাজ করো, আমার মাথার চুল কিছুটা কেটে নাও, কিছুটা রাখো, যাতে আবার বেড়ে যেয়ে লম্বা হয়ে আমার স্বামীর উপকারে কাজে লাগে। ইবলিস শয়তান মাথার চুল অল্প রেখে বাকিটা সব কেটে নিয়েছেন, ঢেউ খেলানো দর্শনীয় চুল। এই চুল কেটে নিয়ে রহিমারে পয়সা দিলেন, কিছু পয়সা নিয়ে রহিমা আবার বাজারের দিকে চলে গেলেন। এলাকায় যেখানে বাজার ছিল, হোটেল টোটেল ছিল, সেইখানে চলে গিয়েছেন। ওইখানে চলে গিয়ে কিছু খাবার নিলেন, পানি নিলেন, নিয়ে জঙ্গলে আসছেন। আসতে একটু লেট হয়ে গেছে, প্রতিদিন যে সময় সন্ধ্যার পরে জঙ্গলে ফেরেন, আজকে সেই সময় আসতে পারেননি, একটু লেট হয়ে গেছে, কারণ আবার ফিরে গেছেন বাজারে, আবার খাবার কিনে নিয়ে ফিরে আসছে জঙ্গলে, এই জন্য সময় লেট হয়েছে। আর এই লেটের ভিতরে ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে চলে গেছেন একটা মানুষের চেহারা নিয়ে, বলে ও পয়গম্বর, তোমার দোয়া দাবি আল্লাহর কাছে কেন কবুল হয় না, রোগ কেন সারে না, তুমি কি জানো? পয়গম্বর বলছে লা ইয়া আখি, আমি তো জানি না। তোমার স্ত্রী প্রতিদিন লোকালয় থেকে যে খাবার আনে, ও খাবারগুলো সব লোকের হাঁড়ি মেরে চুরি করে নিয়ে আসে, লোকের হাড়ি মেরে চুরি করে খাবারগুলো নিয়ে আসে, আর সেই খাবার তোমারে খাওয়ায়। আরে হারাম খাওয়ার কারণে আল্লাহ তোমার ইবাদত বندگی কবুল করে না, দোয়া দাবি কবুল করে না। তাই দীর্ঘদিন তুমি অসুস্থ হয়ে জঙ্গলে পতিত আছো। হারাম খাবার খেলে আল্লাহ ইবাদত কবুল করবে না, দোয়া দাবিও কবুল করবে না। তোমার স্ত্রী খাবারগুলো কোথা থেকে কিভাবে নিয়ে আসে তুমি তো কোনদিন যেয়ে দেখো না। স্ত্রী যেটা বলে তুমি সেইটা বিশ্বাস করো, কিন্তু তোমার স্ত্রী চুরি করে করে খাবার নিয়ে আসে। প্রতিদিন চুরি করে করে আনার কারণে আজকের বাড়িওয়ালারা সতর্ক ছিল, যে হাড়ি মেরে খাবার চুরি করে আনতে গেল, বাড়িওয়ালারা ধরে ফেলেছে, ধরে ফেলে 2-4 ঘা উত্তম পাদ্যম দিয়েছে, এমনকি মাথা নেড়া করে চুল কেটে পর্যন্ত নিয়েছে। খুব সংক্ষেপ কথা, মাথা চুল কেটে নিয়েছে, চুল কেটে তোমার স্ত্রী চুল লম্বা চুল ছোট করে দিয়েছে। এই পয়গম্বর বলে আমার স্ত্রী জঙ্গলে না ফেরা পর্যন্ত তোমার কথা বিশ্বাস করতে পারছি না, আর আমার স্ত্রী এইরকম ধরনের কাজ করবে ওটা কোনোদিন আমি বিশ্বাস করতে পারি না। বলে একটু পরে তোমার স্ত্রী আসবে, মারধর করে বেঁধে রেখেছিল, তারপর উদ্যম পাদ্যম ঘা কত কষিয়ে দিয়েছে, আর চোর হিসাবে সাব্যস্ত হওয়ার কারণে মাথার চুল কেটে নিয়েছে। হযরত রহিমা হনফন করতে করতে সময় লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি জঙ্গলে ফিরে আসছে। যেই পয়গম্বরের সামনে চলেছেন তাকে মাথার চুল কাটা, মাথার চুল কেটে নিয়েছে। এই মাথার চুল কেটে নিয়েছে দেখে পয়গম্বর সঙ্গে সঙ্গে ঘুরে অন্যদিক ফিরে বসেছে। লা তাকুন ইয়া আইয়ুহান নিসা ইয়া জাওজাতি, আমার সঙ্গে যেন কোনো কথা বলবে না, আমার কোনো উপকার তুমি করবে না, আমার গায়ে হাত লাগাবে না, কারণ তোমার মতো চোর চুরি করা নারী আমারে খাবার খাওয়াচ্ছে জঙ্গলে এনে, যার কারণে আল্লাহ আমার ইবাদত কবুল করে না, আমার চোখের পানি কবুল করে না। দেখতে দেখতে 18 বছর কাল অতিবাহিত হয়ে গেছে এই জঙ্গলের ভিতরে। কতদিন? 18 বছর কাল অতিবাহিত হয়ে গেছে। কুষ্ঠরোগ আপাস্ত অবস্থায় জঙ্গলের ভিতরে আমি কাল কাটাচ্ছি। আসলে হারাম খাদ্য প্রতিদিন তুমি আনছো আর খাচ্ছি, যার কারণে আল্লাহ দোয়া কবুল করে না। এইজন্য আমার সঙ্গে তোমার সম্পর্ক নাই, তুমি তোমার জায়গা দেখতে পারো, আমি তোমার কোনো সেবা নেব না, তোমার কথার কোনো প্রত্যুত্তর দেব না। হযরত রহিম বলে আল্লাহ আমি তো চুরি করিনি, আমি মাথার চুল
দেশের মানুষেরা আমার চুরি করা মাল দেখে আমার মারধর করে মাথার চুল কেটে নিয়েছে, এটা তো ঘটনা না। আসলে আমার কাজে নেয়নি বলে স্বামীর কিছু খাওয়ানোর জন্য আমি রাস্তায় চুল বিক্রি করেছি কেটে দিয়ে, আমি তো চুরি করি নাই। স্বামীরে বুঝায় আইয়ুব বলছে তোমার সঙ্গে আমার কোনো কথাও পর্যন্ত নাই, আমার সঙ্গে তুমি কোনো কথা বলিও না, আমিও তোমার সঙ্গে কথা বলবো না, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবো, তুমি তোমার পথ দেখো, আমার পথ আমি দেখলাম, আজ থেকে তোমার চেহারাও পর্যন্ত দেখবো না। হযরত রহিমান ধৈর্য ধরতে পারলেন না, এত কষ্ট পরিশ্রম করে 18 বছর জঙ্গলের ভিতরে স্বামীরে সেবা যত্ন করছে, পরের বাড়ি ঝিয়ের কাজ চাকরানির কাজ করে খাবার নিয়ে এসে স্বামীরে খাওয়ায়, এরপর স্ত্রীর নামে বদনাম, একজন আগন্তুক দিয়ে গেছে স্বামীর কাছে, কিন্তু কথাটা বাস্তব সত্য কিনা আইয়ুব নবী তো যাচাই করার উপায় নাই, চলতে ফিরতে পারেন না। আইয়ুব নবী রাতের গভীরে যেমন কাঁদে, রহিমাও রাতের গভীরে জঙ্গলে তেমন কাঁদে। আল্লাহর রহমতের দরজায় জোশ মেরে গেল, গভীর রাত্রে আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুব কুম কুম ইয়া আইয়ুহান নবী, আমার পয়গম্বর আইয়ুব রে, তুমি একটু ওই যেখানে বসে বসে জঙ্গলের ভিতরে আমার কাছে দোয়াদানি করছো, আমার কাছে সাহায্য চাইছো, ওইখানে তুমি একটু দাঁড়িয়ে যাও, তোমার চোখের পানি, তোমার বিবির চোখের পানি আমি আল্লাহর সহ্য করতে পারছি না, কারণ ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন দুটো কাজ যদি কম বেশি করতে পারো আমারে তাড়াতাড়ি আপন বানিয়ে নিতে পারবে, একটি হলো হাসি তামাশা পৃথিবীতে কম কম করে করিও, ওয়ালিয়াবকু কাসীরা, আর আমার কাছে চোখের পানি একটু বেশি বেশি করে ফেলিও, যারা হাসবে কম কাঁদবে বেশি, আমার আপন বানাতে সুবিধা পাবে তারা তত তাড়াতাড়ি বেশি। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন কাঁদছে, কারোর সঙ্গে কারো সম্পর্ক নাই, এমন কান্না কাঁদছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, পয়গম্বর যেখানে বসে বসে তুমি কাঁদছো আমার কাছে শ্বাসের জন্য, ওইখানে একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যে ডান পাটা একটু জমিনে মেরে দাও, তোমার ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে একটু মেরে দাও। পয়গম্বর বলেন, আল্লাহ দেহের এমন কোন জায়গা নাই যেখানে কুষ্ঠ রোগগ্রস্তের পুষে যে ঘা হয় নাই, সব জায়গায় দরদ, সব জায়গায় ব্যথা, আল্লাহ আমি জমিনে পা মারলে তো রক্ত ফিনকি ধরে ছুটবে, দগদগে ঘা, আল্লাহ বলছে তোমার জোর করে মারতে হবে না, তুমি একটু জমিনে সইয়ে দাও তোমার ডান পায়ের গোড়ালিটা, বাকি কাজ আমি আল্লাহ আমার। পয়গম্বর বলছেন, আল্লাহ তাই যদি হয় আমি একটু স্পর্শ করে দিলে হবে? আল্লাহ বলেন, না আমি আপনি অবশ্যই হবে। একটু ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে দিয়ে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জমিন থেকে বক বক করে পানি বার হওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 4টি কুয়ার পানি কিয়ামত পর্যন্ত শুকাবে না। একটি হলো মরিয়ম আলাইহিস সালাম জঙ্গলে যেখানে সন্তান প্রসব করেছিলেন, ওইখানে পিপাসায় কাতর হয়েছিলেন। ঈসা নবীর জন্মের পরে আল্লাহর কাছে পানি চেয়েছিলেন, আল্লাহ আমি সন্তান প্রসব করে বড় পিপাসার্ত হয়েছি। আল্লাহ বললেন, যেখানে সন্তান কোলে করে নিয়ে বসে আছো ওইখানে বসা অবস্থায় ডান পাটা উঁচু করে গোড়ালিটা জমিনে লাগাও। আল্লাহ পাকের বান্দি হযরতে মরিয়ম ঈসা নবীর মা পা উঁচু করে গোড়ালিটা লাগালো, সঙ্গে সঙ্গে আল্লাহ পানি জারি করে দিলেন, সেখানে একটা কুয়া হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কুয়ার পানি শুকাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কুয়া আছে মিশর এবং সিরিয়ার দেশে, সেই কুয়াটির নাম হল ইউসুফ নবীকে তার ভাইরা যে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল প্রাণ নাশের জন্য। আল্লাহর ফেরেশতা জিবরিল কলা গাছের ফেলার মতো তলায় একটু সাহারা দিয়ে দিয়েছিলেন, ইউসুফ নবীকে টেনে তুলে ওই পানির উপরে বসে রেখেছিলেন। ব্যবসায়ীরা দড়ি ফেলে দিয়ে পানি তুলতে যে ইউসুফ নবীকে টেনে তুলেছিলেন। আল্লাহ জিবরিল আমিনের আগমনের কারণে এই কুয়াটা রহমতের কুয়া বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত কুয়ার পানি শুকাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা কুয়া আছে এই পয়গম্বর আইয়ুব নবী যেখানে জঙ্গলের ভিতরে গোড়ালি মেরেছিলেন, সেখানে সঙ্গে সঙ্গে জমিন থেকে পানি বার হলো, কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি শুকাবে না। আরেকটা কুয়া আছে মক্কা মুকাররমার কাবা শরীফের চারতলে, যে কুয়াটির নাম হলো জমজম। কি নাম? জমজম। জমজম কুয়া বর্তমানে 70,000 লিটার করে পানি দৈনন্দিন এই কুয়া থেকে উঠানো হয়, কিন্তু কুয়ার পানি 1 ইঞ্চি কম হয় না, 1
বাড়ে না, ওয়াটার লেভেল সব সময় একই রকম সমান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই বকবক করে জমিন ফেটে পানি উঠতে শুরু করে দিল, পয়গম্বর বলে আল্লাহ এই পানি কোথায় ছিল ওই জঙ্গলের ভিতরে? আল্লাহ বলে আমার রহমতি পানি। আইয়ুব নবী বলছেন আল্লাহ 18 বছর ধরে জঙ্গলে সারাদিন পিপাসায় থাকে, স্ত্রী লোকালয়ে কাজ করতে যায়, সন্ধ্যার পরে এই জঙ্গলে ফেরে, তত সময় পর্যন্ত পানি পাই না। আর এই জঙ্গলে যেখানে বসে আছি এইখানে তুমি এত পানি বার করছো বকবক করে, আল্লাহ আমার 18 বছর কেন পিপাসায় রেখেছিলে? এই পানি আগে একটু যদি দিতে আমি পিপাসা থেকে পেতাম, অন্তত পিপাসার পানি পান করে আমি একটু সুস্থ সবলতা অর্জন করতাম। সেই স্ত্রী কখন ফিরবে তত সময় পর্যন্ত আমাকে পিপাসা থাকতে হতো, এখন কেন তুমি পানি দিচ্ছ? আল্লাহ বলেন পয়গম্বর এই পানি তোমার পিপাসা নিবৃত্তির জন্য পানি নয়, এই পানি হলো তোমার রোগ মুক্তির পানি। এই যে পানি বার করছে তোমার গোড়ালির স্পর্শে, এই পানি তোমার পিপাসা নিবৃত্তির পানি নয়, এই পানি হলো তোমার রোগ মুক্তির পানি। ও পয়গম্বর আয়ুব ওই পানি দুই হাত দিয়ে এগুলো কেটে তুলে নাও, নিয়ে তোমার মাথার উপরে দাও, তবে সাবধান থাকবে দেহের কোন জায়গা যেন ওই পানিতে ভিজতে বাকি না থাকে। যেখানে পানি লাগবে না সেখানকার রোগ মরণের দিন পর্যন্ত সারবে না। টোটাল বডিটা ওই পানি দিয়ে ভিজিয়ে দাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি এমন একজন স্রষ্টা, এমন একজন মালিক, এমন একজন প্রভু, আমি তোমাদের যখন কোনো বিষয় কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করা পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি, ভবিষ্যতেও লাগবে না। তুমি শুধু পানি দিলে তোমার মাথায় ঢেলে দাও, সারা দেহটা ভিজিয়ে নাও। এক মুহূর্তের ভিতরে 18 বছরের কুষ্ঠ রোগ, খাপাসা, শ্বাসের রোগ, যেটা কোনো ওষুধ প্রাপ্তের জীবনে সারতো না, এক মুহূর্তের ভিতরে সারিয়ে দিয়ে তোমার বাপ সাহিত্য ফিরিয়ে দেব। বিবিরা যারা বাপের বাড়ি গেছে তারাও তোমার সুস্থতা দেখে খবর পেয়ে ফিরিয়ে আসবে। বাচ্চা কাচ্চা যারা দূরদেশে চলে গেছে তারাও ফিরিয়ে আসবে। পয়গম্বরই আবার দেব, বাপ সাহিত্য দেব, যা হারিয়ে গেছে তার থেকে বেশি দিয়ে দুনিয়া আবার রাজত্ব করার তৌফিক দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধৈর্য ধারণ করে আমার রহমতের জন্য অপেক্ষায় ছিলে, ও বান্দা সেই রহমত তোমার জন্য দান করে পরীক্ষায় তোমার ফাঁস বানালাম। যতদিন এখনো যদি রাখি তাও তুমি ধৈর্য ধরে থাকবে, আমি বুঝতে পেরেছি। এই জন্য আর তোমাকে কুষ্ঠ রোগ খাপাসায় রাখবো না, তোমার সুস্থ মানুষ বানিয়ে দিলাম। আর একটু জোরে বলে শয়তান ও তো শুনবে না, আর ওই ছেলেদের দিয়ে অ্যাকশন চালাচ্ছে যাতে কেউ শুনতে না পায়, আর কি সম্পর্কে বলতেছে সে খবরও যেন না জানে। এই জন্য ইবলিস শয়তান বাচ্চাদের ভিতরে ঢুকে যায়। কোরআনে একেবারে 113 নম্বর সূরায় আল্লাহ পাক কোট করে দিয়েছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস, আছে না? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। মানুষের অন্তরে ধোঁকা দেয়, অসসা দেয়, প্ররোচনা দেয় কিছু জিন জাতি এবং কিছু মানুষ। মানুষের ভিতরেও শয়তান আছে, জিনের ভিতরেও শয়তান আছে। কোরআনে সূরা নাসে আল্লাহ তথ্য দিয়েছে। ও বাচ্চারা ওরা তো শুনবে না, আবার কাউকে শুনতেও দেবে না। আবার জিনেদের ভিতরে কিছু খবিস আছে, ওরা নিজেরা শুনবে না, আবার কাউকে শুনতে দেবে না। এজন্য একসঙ্গে ওরা এক জায়গায় দলবদ্ধ হয়ে গেছে। ওই পাশে দরকার হয় ওদের 3 জন কি 4 জন যদি থাকে 6 জায়গায় বসিয়ে থাকে। ওরা 4 জন যারা গন্ডগোল করছিল ওখানে ওদের 6 জায়গায় বসিয়ে দিতে হবে, তাহলে আর ওরা একে অপরকে সামনে পাবে না, কোনো কথা বলার সুযোগ পাবে না। তো যেটা আমি বলছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় করা হবে, পূর্ব দিকে অস্তমিত করানো হবে, সেদিন 12 ঘন্টার দিন কিন্তু হবে না।
সেদিন একটা দিন তৈরি হবে, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ায় 24 ঘন্টার একটা দিন গণনা করা হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, এই দুটো মিলে কিন্তু একটা দিন গণনা করা হয়। ঠিক বললাম না ভুল বললাম? আমার তত্ত্ব দিতে যদি আপনাদের মগজে কোনো ভুল তত্ত্ব ধরা পড়ে, সঙ্গে সঙ্গে রিপিট করবেন, আমাকে জানিয়ে দেবেন, আমি সংশোধন করে নেব। আর আপনারা তত্ত্ব দিতে যে যদি ভুল হয়, ইনশাআল্লাহ আমি বসে আছি, চেষ্টা করব ভুলের সংশোধনের জন্য। তবে ইতিকাফের নিয়ত করে চুপ করে বসে থাকলে হবে না। ইতিকাফ পর্যন্ত নাকি মানে নীরবতা অবলম্বন করা, একে আরবি ভাষায় বলা হয় ইতিকাফ। ইতিকাফের নিয়ত করে বসে থাকবেন না, একটু কথা বলবেন, তাহলে বক্তার মতো আপনাদের গা গরম হবে, মজলিস ছেড়ে উঠে যেতে হবে না। জোরে বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা দিন গণনা করো 24 ঘন্টায়। কথাটা ঠিক না ভুল? দেখবেন এয়ারপোর্টে যাবেন, ট্রেন স্টেশনে, হাওড়া স্টেশনে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার ঘড়ি নাই। ওখানে 12-র পরে একটা গুনি আমরা ঘড়িতে, কিন্তু ওখানে 12-র পরে 13টা, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে গুনতে গুনতে 24 পর্যন্ত গুনতে হয়। 24 গোনার পরে আবার শুরু হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের মোবাইলের ঘড়িতে আমরা গুনি 12-র পরে একটা, দেখবেন হাতের ঘড়িতে গুনি 12-র পরে একটা, কিন্তু হাওড়া স্টেশনে যাবেন, ট্রেন স্টেশনে যাবেন, রিজার্ভ ব্যাংকে যাবেন, দেখবেন ঘড়ি আছে 24 ঘন্টার ঘড়ি। এই 24 ঘন্টা একটা দিন গণনা করা হয়, হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, দুটো মিলে এক। এই 24 ঘন্টার দিন সেদিন গণনা হবে না। নবী বলছেন একটা দিন করা হবে সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত পর্যন্ত, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। পৃথিবীতে যেভাবে দিন গণো, যেভাবে মাস গণো, যেভাবে বছর গণো, ওইভাবে গুনতে থাকবে। 50,000 বছর গণনা করতে যত সময় লাগবে, যত ঘন্টা লাগবে, একটা দিন তৈরি করা হবে তত ঘন্টা। সেদিন দিন হবে তো রাত হবে না, রাতের কোনো নাম নিশানা পাওয়া যাবে না। সূর্য সেদিন মানুষের মাথার উপরে কাছাকাছি নেমে আসবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলে দুনিয়ার বয়স 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ বছর হয়ে গেছে। একজন বিজ্ঞানীর এক একটা তথ্য দিয়েছেন। কেউ বলেছেন পৃথিবীর বয়স 10,000 বছর, কেউ বলেছেন 15,000 বছর হয়ে গেছে, কেউ বলেছেন আবার জিনিসপত্র জঙ্গলের গাছপালা থেকে বিভিন্ন জীবজন্তুর হাড় নিয়ে রিসার্চ করে গবেষণা করে বলছে পৃথিবীর বয়স 1 লক্ষ বছর হয়ে গেছে, কেউ বলেছেন 1.5 লক্ষ বছর হয়ে গেছে। বিজ্ঞানীরা সঠিক একমত হতে পারে নাই। এই লম্বা দিন আল্লাহ বানিয়েছেন অতীতকালে। আদম সফিউল্লাহর আগমনের বহুকাল পূর্বে আল্লাহ পৃথিবী বানিয়েছিলেন। জিন জাতিদের সে সময় পৃথিবীতে পাঠিয়েছিলেন বসবাসের জন্য। হাজার হাজার বছর জিনেরা পৃথিবীতে বসবাসের পরে ওরা আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে, আল্লাহর উপাসনা না করার কারণে, আল্লাহর হুকুম তামিল না করার কারণে আল্লাহ বলেন কত শখ করে আমি পৃথিবী বানিয়েছি, সুজলা সুফলা শস্য শ্যামলা, কত সুন্দর করে আমি পাহাড় পর্বত গিরিরাজি সাগর সলিল দিয়ে এত দর্শনীয় পৃথিবী বানিয়েছি। কিন্তু সেই পৃথিবীর মর্যাদা জেনেরা রাখলো না। ওরা 2 থেকে 2,500 বছর পর্যন্ত একটা জেন বাঁচে। আমাদের গড় করা হয়েছে 60 বছর। কত বললাম? আমাদের বয়স গড় করা হয়েছে 60। কেউ যদি 70 বাঁচে একজন 85 মরবে, কেউ যদি 65 বাঁচে একজন 55 মরবে, কেউ যদি 80 বছর বাঁচে একজন 40 মরবে। মানে দুইজনের গড় করা হয়েছে 60। এই জন্য কেউ বেশি পায়, কেউ কম পায়। এখন যে লোকটা কম পেল তার বয়স যারে কেটে দিয়ে বেশি করা হয়েছে। একবার যদি জানতে পারতো ঝামেলা বাঁধাতো না। আমার বয়স তুই কেন কেটে নিয়েছিস, আমার বয়স ফেরত দে। কারণ দুনিয়ায় কেউ মরতে চায় না, সবাই চায় পৃথিবীতে বেঁচে থাকতে। কথাটা ঠিক না ভুল? হাজার হাজার বছর জেনেরা পৃথিবীতে বেঁচে ছিল আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে। বহুকাল পরে আল্লাহ পাক কাদা মাটি দিয়ে একটা সৃষ্টি বানালেন, তারা হলো আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ওয়াসকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি বড় শখ করে দুনিয়া বানালাম আর দুনিয়ার সৌন্দর্য সৃষ্টির জন্য জিন জাতিদের পাঠিয়ে দিলাম, কিন্তু আমার দুনিয়ায় বাস করে ওরা, আমার নেয়ামত খায় ওরা, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করে ওরা, জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে ওরা, আমার জমিনে ঘর বেঁধে শান্তিতে ওরা বসবাস করে, শান্তিতে ঘুমায়, কিন্তু আমি আল্লাহ আমার হুকুম তামিল করে না, আমার ইবাদত করে না। এই জন্য আমি আল্লাহ পাক নতুন একটা সৃষ্টি পৃথিবীতে পাঠিয়ে আমার ইবাদত করিয়ে দেখাবো যে আমার দুনিয়া বানানো সার্থক হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ তাই বললেন ফেরেশতারা আমি নতুন একটা জাতি পৃথিবীতে পাঠাবো, এখন তোমাদের মতামতটা বলো। ফেরেশতারা বললেন ক্বালু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলে আল্লাহ আমাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, ব্যবসা বাণিজ্য করি না, টাকা পয়সাই করি না, ব্যাংক ব্যালেন্স করি না, বিবি নাই, বাচ্চা নাই, জীবন যৌবনের খোদা নিবৃত্তির কোনো প্রয়োজন নাই, আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। কোরআন শরীফ এসেছে ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন আমি যখন যেটা বলি ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে। ওরা কাজে যাব, অমুক কাজে যাব, অমুক করব, এখন পারবো না এরকম কথা ফেরেশতারা কোনোদিন বলেনি এবং ভবিষ্যতেও বলবে না। আল্লাহর হুকুম কামিলের জন্য ফেরেশতারা 24 ঘন্টা ওত পেতে রয়েছে। যেই আল্লাহ কিছু করতে বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমটা বাস্তবে রূপ দান করে আল্লাহকে ফেরেশতারা খুশি করে থাকে। সেই ফেরেশতারা বলে আল্লাহ দুনিয়ায় যদি আবার কাদামাটি দিয়ে মানুষ বানিয়ে পাঠান, যেনারা যেমন আপনার ইবাদত বندگی করেনি, আপনার উপাসনা করেনি, আপনার হুকুম তামিল করেনি, মারামারি কাটাকাটি অশান্তি করেছে, ব্যভিচারে পশুদের মতো লিপ্ত হয়েছে, মানুষ মার্ডার করেছে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়ে পৃথিবীতে অশান্তি বাঁধিয়েছে, ও মানুষেরাও তাই করবে, কাদামাটির মানুষেরা তাই করবে। বরং আমরা 24 ঘন্টা আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত, আমার হাতের ইবাদতে আপনি খুশি হয়ে যান। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা জিনেদের দিকে তাকিয়ে বলছো মানুষেরা জিনেদের মতো এরকম অশান্তি করবে, পৃথিবীতে মারামারি কাটাকাটি করবে, একে অপরের জীবন নাশ করবে, একে অপরের অর্থ আত্মসাৎ করে খাবে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে, মানুষ মার্ডার করে স্ত্রী সন্তানকে বিধবা এতিম বানাবে। তোমরা জিনেদের দিকে লক্ষ্য করে এই তথ্য মানুষ সম্পর্কে দিচ্ছ, কিন্তু শুনে নাও আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তোমরা অনুমতি দিলেও মানুষ বানাবো, অনুমতি না দিলেও মানুষ বানাবো, আর মানুষ বানিয়ে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ শুধু আমার ইবাদত করে। আরেকটু জোরে হবে না আমার ভাইরা? ফেরেশতারা যে তথ্য দিয়েছিলেন তথ্যটা কিছুটা বাস্তব। পৃথিবীতে বর্তমানে ইবাদত করে দুটি দলের মানুষ, খুব ভালো করে শোনেন। পৃথিবীতে ইবাদত করে আল্লাহর হুকুম তামিল করে চলে দুটি দলের মানুষ। কটি বললাম? দুটি দলের মানুষ কেবল আল্লাহর হুকুম পালন করে ইবাদতে লিপ্ত থাকে। এছাড়া আর যত দলের মানুষ আছে, চাষি, তাঁতি, কামার, কুমোর, সূত্র, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, ব্যারিস্টার, উকিল থেকে শুরু করে যত দলের কামার কুমোর যত দলের মানুষ আছে, এরা কিন্তু আল্লাহর ইবাদতে লিপ্ত হয় না। এরা দুনিয়াদারিতে সবসময় মত্ত, কখন অর্থ উপার্জন হবে, সুন্দরী বিবি থাকবে, বড় বিল্ডিং বানাবো, ভালো মন্দ খাবো, এই চিন্তা ভাবনায় মানুষ সব সময় ব্যস্ত থাকে। দুটি দলের মানুষ 24 ঘন্টা আল্লাহর হুকুম কামিলে ব্যস্ত থাকে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। ঠিক বললাম না ভুল বললাম?
একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো ওলি আউলিয়া। নবীদের চরিত্র হলো সাদা কাপড়ের মতো। নবীরা কোনোদিন কারো মালে না বলে হাত দেয়নি, কারো গালে কোনোদিন অন্যায় ভাবে চবাটাঘাত করেনি, নবীরা কোনোদিন কাউরে গালি দেয়নি, নবীরা কোনোদিন কারো সম্পর্কে কোনো বাজে মন্তব্য করেনি, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলেনি, নবীরা কোনোদিন কারো না বলে তার মালে হাত দেয়নি। নবীদের চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। আরে নবীদের দোসর আর একটি দলের মানুষ পৃথিবীতে বাস করে, এদের নাম হলো ওলি আউলিয়া। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। একই দলের মানুষ, একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আমার ভাইরা, নবীদের চরিত্র যেমন সাদা কাপড় মার্কা, আর একটা দলের মানুষের চরিত্র সাদা কাপড় মার্কা। এরা আল্লাহ ছাড়া কাউকে চেনে না, আল্লাহ ছাড়া কাউরে জানে না, আল্লাহ যেটা বলে সেটা করার জন্য ব্যস্ত থাকে। এরা হলো আউলিয়ার দল। এই আউলিয়াদের ভিতরে কিছু মানুষের নাম আপনাদের কাছে বলি, নবীদের নাম আপনারা কম বেশি জানেন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাফসীরের কিতাবে তত্ত্ববিদরা এমন তত্ত্ব দিয়েছেন। আবার কোন ব্যক্তি বলেছেন 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে, ভালো ভালো উপদেশের কথা বলার জন্য 2,24,000 পয়গম্বর নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আবার কিছু মুফাসসিরগণ বলেছেন পয়গম্বরের সংখ্যা না বলে তারা বলেছেন অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সংখ্যার কথা না বলে কিছু তাফসীর কারকেরা তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জিলালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এইভাবে বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। নির্দিষ্ট সংখ্যা বলে দরকার নাই, যদি দুটো একটা কম বেশি বলা হয় তাহলে ভুল হয়ে যাবে। বরং বলা হোক অগণিত পয়গম্বর পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য এসেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই অগণিত পয়গম্বরদের ভিতরে কোরআন পাকে আল্লাহ পাক 7 জন পয়গম্বরের নাম কোট করে দিয়েছেন। কতজন? 7 জন পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছেন। অগণিত পয়গম্বরদের ভিতরে আল্লাহ যাকে যাকে পছন্দ করেছেন, যাদের আদর্শ চরিত্র ব্যবহার আকলাক আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয় হয়েছে, এদের কিছু জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। তাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমাদের গাড়িটা চালাতে হবে, চরিত্র নামক গাড়িটা। ওই রাস্তায় যদি চালাতে পারি, আল্লাহ যেমন কাছের মানুষ তারা বলেছিলেন, আমরাও সেই রকম তাদের মতো আল্লাহর কাছের মানুষ হতে পারবো। জোরে বলুন একটু আমিন। আমি পয়গম্বরদের নাম কটা একটু বলি, তারপরে ওলিদের গোটা কয়েক নাম বলবো। এইভাবে আমি দুই দলের কিছু মানুষের জীবন আদর্শের তথ্য আপনাদের কাছে পরিবেশন করে ইনশাআল্লাহ দোয়ার মজলিসে দোকান হাত উঠিয়ে আমাদের আপনজন যারা দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরে কবরস্থ হয়ে গেছে, আমরা তাদের জন্য একটু দোয়া মাগফিরাত কামনা করে কোরিয়ান কম্বলের ভিতরে আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? না তার আগে উঠে যাবে? যদি বলে তার আগে উঠবো তাহলে আমি শেষ পর্যন্ত বলবো না, আগে ভাগে দোয়া করে দেবো। যেই অসুবিধা হবে আমার একটু নক করে দেবে, আমি সঙ্গে সঙ্গে আল্লাহ আমিন করে দেবো। শীতের রাতে ফাঁকা জায়গায় লম্বা টাইম বসিয়ে রাখবো না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পছন্দনীয় আদর্শ চরিত্র ব্যবহার আকলাক যাদের অতি প্রিয় আল্লাহর কাছে ছিল, এদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে আল্লাহ 7 জন পয়গম্বরের নাম কোরআনে কোট করেছেন। আমি তাদের নাম কটা একটু বলি, শুনুন। কারো নাম আদম, কারো নাম শীশ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মুসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহইয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম
ইলিয়াস, কারো নাম ওজায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? আর কেউ গুনেছেন? আমার সামনে বসা ভাই বলছে 25। আচ্ছা, আপনারা গুনেছেন না শুনেছেন? শুনেছেন। শুনলে মাইকের হরেনের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাবে, খাল পার হয়ে ওপারে যাবে, ও আর জীবনে ফেরত আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? হরেনের মাধ্যম দিয়ে যে আওয়াজ বেরিয়ে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও আওয়াজ আর ফেরত আসবে না, কিন্তু গুনলে অনেক দিন মনে থাকবে। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? গুনলে অনেকদিন মনে থাকবে এই কথা। পয়গম্বরের নাম হুজুর বলেছিলেন, এই জন্য আমি আর একবার পয়গম্বরদের নাম কটা বলে একটু গুনে নেন, মেমোরিতে জমা করে নেন। তবে লাভ হবে কি, পয়গম্বরের নামে যত অক্ষর আছে প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করে দেবেন প্রতি অক্ষরের বিনিময়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বররা ছিল মহামানব পথ প্রদর্শক, তারা ছিল মহামানব পথ প্রদর্শক। পৃথিবীতে আরো মহামানবের নাম আমরা ইতিহাস আলগা করলে দেখতে পাই। কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো নাম বুদ্ধদেব, কারো নাম গুরু নানক, কারো নাম চৈতন্যদেব, কারো নাম মহাবীর, কারো নাম আচার্য কেশব চন্দ্র, কারো নাম যীশুখ্রিস্ট, কারো নাম মোসেস, কারো নাম বালক ব্রহ্মচারী। এগুলো মহামানবদের নাম, কিন্তু এদের নাম পড়লে প্রতি অক্ষরে কটা করে সব হবে? একটাও সব হবে না, একটাও নাকি আমাদের নাম আমলে জুটবে না। কিন্তু আল্লাহর কোরআনে লেখা যত পয়গম্বরের নাম আল্লাহ কোট করে দিয়েছেন, প্রতিটি নামে যতটা করে অক্ষর দিয়ে পয়গম্বরের নামগুলো কোট করা হয়েছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নাম আমলের থলিতে 10টা করে সব লিপিবদ্ধ করবে। এই সব হাসরের মাঠে আমাদের লাগবে না লাগবে না? সব লাগবে না লাগবে না? এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলেন আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। হাসরের মাঠে সবাইকে হাজির করব। পৃথিবীর জমিনে কেউ 60 বছর বেঁচে ছিলে, কেউ 70 বছর বেঁচে ছিলে, কেউ 82 বছর বেঁচে ছিলে। আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেয়ামত খেয়েছো, আমার অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করেছো। আমার কাজ কি করেছো? আমার হুকুমের কি তামিল করে তুমি তোমরা আমাকে খুশি করেছো। আজকের সেগুলো দেখাও। এই জন্য কিছু সৎ কাজ করে না গেলে, নেকি সব অর্জন না করলে ভবিষ্যৎ জীবনটা কিন্তু হাসরের মাঠে বড় বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য কিছু আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আমার ভাইর এই জন্য পয়গম্বরের নাম যে লোকটি পড়বে তার নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লেখা হবে। আর যে লোকগুলো পয়গম্বরের নাম শুনবে তাদের নাম আমলের থলিতে প্রতি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব লেখা হবে। পড়বে যে তার নাম আমলে যতটা সব, যে লোকটা শুনবে তার নাম আমলে ততটা সব। আল্লাহর কোরআন যে লোকটি পড়বে কষ্ট করে তার আমল নামার থলিতে যতটা সব। যে লোকটা আল্লাহর কোরআন পাকের আয়াতগুলো শুনবে, কোরআনের অক্ষরগুলো শুনবে, তার নাম আমলে সেম সমান সব লেখা হবে। আমার ভাইরা, এই জন্য আমি নাম কটা আরেকটা বলি, একটু গুনে মেমোরিতে জমা করে রাখেন। কারো নাম আদম, কারো নাম শীশ, কারো নাম ইদ্রিস, কারো নাম নূহ, কারো নাম ইব্রাহিম, কারো নাম ইসমাইল, কারো নাম ইসহাক, কারো নাম ইয়াকুব, কারো নাম ইউসুফ, কারো নাম দাউদ, কারো নাম সুলাইমান, কারো নাম মূসা, কারো নাম হারুন, কারো নাম হুদ, কারো নাম লূত, কারো নাম সালেহ, কারো নাম জাকারিয়া, কারো নাম ইহয়া, কারো নাম আইয়ুব, কারো নাম ইউনুস, কারো নাম শুআয়ব, কারো নাম ইলিয়াস, কারো নাম উযায়ের, কারো নাম ঈসা, কারো নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজন হলো? আমার একজন ভাই বলছে 27। আসলে এখানে দাঁড়িয়ে আছে, মন আছে বাড়ির হাড়িতে। আবার অনেকে এখানে বসে আছে, মন রয়েছে খোকার মার কাছে। খোকার মা এখন কি করছে তা ঠিক নেই। আবার কেউ এখানে বসে আছে, মন আছে মোবাইল মেশিনের মনের মানুষের কাছে। কখন ফোন করবো বা ও করবে, কথা বলবো আমি কোথায় আছি ও কোথায় আছে। এ ঠিক বললাম না ভুল বললাম? এখন মোবাইল মেশিনের সঙ্গে মগজ অ্যাডজাস্ট হয়ে
একেবারে ব্রেন মগজ মোবাইল মেশিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে কিছু সময়ের জন্য খোকার মাকে পরিত্যাগ করেন, গরম হাড়ির ভালো ভালো রান্না বান্নার কথা একটু চিন্তা দূর করে। আমার ভাইরা মনটা একটু এই মজলিস রাখেন, তাহলে যেটা দেব তত্ত্ব সেটাই বুঝবেন। অন্যথা আমি বলবো নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি, আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তত্ত্ব বোস। মানে দেহ একে নিয়ে মন আরেক জায়গায়, বলবো একরকম শুনবেন আর একরকম, ঝামেলা বুঝে যাবে। এই জন্য যেটা বলবো সেটা শুনুন, মনটা একটু একাগ্রতা নিয়ে বসো। আমার ভাইরা কিছু মানুষ বললেন 25 জন, আমি 25 জনের নামই আপনাদের কাছে বলেছি। যারা 25 জন গুনেছেন সঠিক গুনেছেন, কিন্তু আমি পূর্বে কতজন পয়গম্বরের নাম বলেছি? 27। পূর্বে আমি 27 জন পয়গম্বরের নাম আপনাদের কাছে বলেছি। কোরআনে যাদের নাম কোট করা হয়েছে 2 জন পয়গম্বরের নাম এই জন্য বলি নাই, এই 2 জন পয়গম্বরের শুধু নাম উল্লেখ আছে কোরআনে, তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই। সব পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনে লিপিবদ্ধ আছে। সব থেকে লম্বা জীবনী কোরআনে যার লেখা আছে তিনি হলেন 12 পারায় আল্লাহ পাক তার নামে একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। কি নাম বললাম? ইউসুফ জুলাইখা। শুনেননি? এই ইউসুফ নবীর লম্বা জীবনী আল্লাহ সব নবীর থেকে লম্বা জীবনী কোট করেছেন। এরপরে আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরের জীবনী লম্বা করে কোট করেছেন। এরপরে আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীর জীবনী লম্বা করে কোট করেছেন। আর কিছু কিছু নবীর জীবনী একটু কম কম করে তুলে ধরেছেন, ভালো ভালো উদ্দেশ্য তথ্যগুলো পরিবেশনের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 জন পয়গম্বরের শুধু নাম এসেছে, জীবনী কোট করা নাই। একজনের পয়গম্বরের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, আর একজন পয়গম্বরের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই 2 জন পয়গম্বরের নাম দিয়ে 27 জন। এই 27 জন পয়গম্বরের ভিতরে 2 জনের কোনো জীবনী কোট করা নাই, শুধু 2 জনের নাম উল্লেখ হয়েছে। জোরে বলুন একটু আমিন। আর ওলিদের সম্পর্কে আমি বলছিলাম, 2টি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। কথাটা বোঝা গেল? এই বক্স কোন জায়গায় আছে? অত জোর দিতে হবে, একটু কম করে দাও, যেন ঢোলের মতো আওয়াজ হচ্ছে। একটু কম করে দাও বক্স। হ্যাঁ, নাহলে ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে অন্যদিকে করে দাও। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে লোকটি পৃথিবীতে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, ও কুল্লা শাইইন ইয়ানফাউন নাস। পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, বাঘ ভাল্লুক হাতি সিংহ গন্ডার ইঁদুর কুকুর বিড়াল, এমন করে মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ জীব জন্তু যা কিছু আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন 18,000 মখলুকের কথা তাফসীরে কিতাবে লেখা আছে। তবে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র আইগ্লাস, দূরবীক্ষণ যন্ত্র যারে বলা হয়, এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে রিসার্চ করে বলছেন, আল্লাহ যদি 18,000 সৃষ্টি পৃথিবীতে পাঠিয়ে থাকেন পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধির জন্য, বর্তমানে হাইব্রিড মার্কা প্রোডাকশন বাড়তে বাড়তে পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। যা আগে ছিল না, এখন তাই হাইব্রিড প্রোডাকশন, বিজ্ঞানীরা প্রযুক্তির মাধ্যম দিয়ে নতুন নতুন জীব, নতুন নতুন সৃষ্টি পৃথিবীতে আমাদের দেখিয়ে দিচ্ছে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আগে জার্সি গরু ছিল, 100 বছর আগে জার্সি গরু, মাথার দিকে দেখবেন গরুর মতো, পিঠের দিকে দেখবেন মহিষের মতো, ঠিক না ভুল? পিঠটা দেখবেন ঝুঁটি টুটির বালাই নাই, মহিষের পিঠটা যেমন সমান ও জার্সি গরুর পিঠটা তেমন সমান। এ আগে ছিল না, নতুন তৈরি হয়েছে বিজ্ঞানী প্রযুক্তিতে। হাইব্রিড মাগুর মাছ আগে ছিল 3 মাসে 5 কেজি 7 কেজি, যেমন খেতে দেবেন 24 ঘন্টা খায়, আর যেমন খেতে দেবেন তেমন বাড়বে। ঠিক বললাম না ভুল বললাম? সিলভার কাপ, গ্লাস কাপ, তেলাপিয়া মাছ, জাপানি পুঁটি আগে ছিল।
এগুলো ছিল না। হাইওয়ে প্রোডাকশনের কত রকম ফল বিজ্ঞানী পরিকল্পনায় তৈরি হয়েছে, সবজি ফল এটা ওটা বিজ্ঞানী পরিকল্পনায় তৈরি হয়েছে। এই জন্য সৃষ্টির সংখ্যা 18,000 থেকে বাড়তে বাড়তে বিজ্ঞানীরা বলছে এখন পৃথিবীতে সৃষ্টির সংখ্যা নতুন নতুন সৃষ্টি 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আমার ভাইরা, এই সৃষ্টিগুলো আল্লাহ এই জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপজিকির করে, আমার নামে তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওরা ওদের ভাষা, আমি আল্লাহ আমারে ডাকে বিপদে মুসিবতে পড়লে তোমরা ওদের ভাষা বুঝতে পারো না। কথাটা ঠিক না বল? গরু যখন হুম্বা হুম্বা করে বুঝবো কিছু, ছাগল যখন প্যাঁ প্যাঁ করে বুঝতে পারবো কিছু, বিড়াল যখন ম্যাও ম্যাও করে বুঝতে পারবো কিছু, কথা বলে কিছুই বুঝতে পারবো না। কিন্তু ওদের ভাষায় বলছে আল্লাহ 5 পাটি চাল আমার ঘরে নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে 3 বছরে পোষা মাছ 4-5 কেজি নাই যে ধরবার খাবো, আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, আমাদের জায়গা জমিও কিচ্ছু নাই। ও আল্লাহ আমাদের পুকুরে মাছ পোষাও নাই, এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি খাবো কি? আল্লাহ বলছেন আমার নামের জপ যারা করবে, আমার নামের জিকির যারা করবে, আমার স্মরণ যারা করবে, একটা সৃষ্টিকে আমি না খাইয়ে মারবো না। জোরে বলুন একটু সুবহান। এই জন্য এক একটা সৃষ্টি এক এক ভাষা আল্লাহরে ডাকে, আমরা বুঝতে পারি না। কোকিলেরা কোকিল কোকিল দেখবেন বসন্তকালে ফাল্গুন চৈত্র মাসে বট গাছের মাথায়, অশ্বত্থ গাছের শিখরে দেখবেন ভোর যখন হয় ওরা কুহু কুহু করে ডাকে না, ডাকে না। বসন্তকাল 6টি ঋতুর ভিতরে বসন্তকালের ঋতু হলো সব থেকে প্রিয় পছন্দনীয়। এই বসন্তকালের ঋতুটি হলো ফাল্গুন এবং চৈত্র মাস, ঠিক কিনা? 12টি মাসে 6টা ঋতুকাল গণনা করা হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6টা ঋতুতে 12 মাস গণনা করা হয়। এই 12 মাসে 6টা ঋতুর ভিতরে সব থেকে প্রিয় পছন্দনীয় ঋতুর নাম হলো বসন্তকালের ঋতু। এই বসন্তকালের ঋতুতে কোকিলেরা বট গাছের মাথায়, অশ্বত্থ গাছের শিখরে, দেখবেন তেঁতুল গাছের মাথায় ভোরবেলা কুহু কুহু করে ডাকে। আমরা মনে মনে করি কোকিলের ডাক শুনতে কত মধুর, কত সুন্দর আওয়াজ দিয়ে কুহু কুহু করে ডাকছে। কোকিল বলে আল্লাহ আমার যে ভাষা দিয়েছেন সেই ভাষা আমি বলছি আল্লাহ। পূর্ব দিকে সূর্যোদয় হওয়ার উপক্রম দেখা যাচ্ছে, লাল অস্তিম আভা দেখা দিচ্ছে, এরপরই তো সূর্যোদয় হয়ে যাবে, দিনের আলো এসে যাবে। আর দিনের আলো এসে গেলে আমাকে সারাদিন পালিয়ে থাকতে হবে গাছের ঝোপের ভিতরে, কারণ কাক আমারে ছাড়বে না, চিল আমারে ছাড়বে না, কোন পাখি ফিঙে পাখি আমারে ছাড়বে না, যেখানে পাবে ঠোকরাবে, আমার প্রাণ নাশের উপক্রম হবে। রাতের বেলা থাকি ভালো, দিনের আলো পেলে আমাদের পালাতে হয় শিয়ালের মতো, ঠিক না? কোকিলেরা দিনের বেলা বার হয় না, প্রাণ নাশের ভয়ে, ঠোকরানোর ভয়ে। তাই ভোরবেলা দেখবেন আওয়াজ দিয়ে বলে আল্লাহ একটু পরেই সূর্য উঠে যাবে, আমরা তো লুকিয়ে থাকবো, সারাদিন কি খাবো, কোথায় যাব, কি পাবো? আল্লাহ বলে যে আওয়াজ আমারে ডাকছিস ভোরবেলা, সারাদিন লুকিয়ে থাকতে হবে, তাই তোর আওয়াজ আমি আল্লাহ বড় পছন্দ করেছি। আমার মধুর ডাক তুই যে ডাকছিস আল্লাহু আল্লাহু, এই যে নাম ধরে ধরে ডাকছিস, এ ডাকে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। তোর কোথাও পালাতে হবে না, ইফতারের ব্যবস্থা করে দিচ্ছে এই ভোরবেলা। নাও দিন নাও রাত, এইরকম একটা সময় ভোরবেলা যেখানে বসে আছিস গাছের ডালে, একটু ডাইনে বামে নজর করে দেখ যে ফলটা গতকাল ছিল কাঁচা, রাতের বেলা এমন একটা সময় আমি নির্ধারণ করে রেখেছি, ওই সময় কাঁচা ফলগুলো আমি পাকিয়ে দিয়ে থাকি। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ফল দিনে পাকে না রাতে পাকে? ফল বড় বড় হয় দিনে না রাতে? গাছের পাতা গজায় দিনে না রাতে?
দিনের বেলা দেখে আসবেন চার পাতার একটা ছোট্ট গাছ, সন্ধ্যা পর্যন্ত বসে থাকবেন গাছের পাশে, চার পাতা। রাতের বেলা এমন একটা টাইম আল্লাহ রেখেছেন, ওই টাইমটা যেই হয় আবার দু পাতা বেরিয়ে ছ পাতা হয়ে যায়। সারাদিন গরুরা ছাগলেরা ফুটবল খেলার মাঠে, যে কোনো মাঠে যে ঘাসগুলো কামড়ে কামড়ে জমিন সমান করে দেয়। আর সন্ধ্যাবেলা বাড়ির মালিক গরুগুলো ছাগলগুলো নিয়ে মহিষগুলো নিয়ে যখন বাড়ি ফেরে, গরু আর ছাগল মহিষেরা বলে আল্লাহ জমিন সমান করে দাঁত দিয়ে ধরে ধরে কেটে কেটে খেয়েছি, আগামীকাল সকালবেলা এই মাঠেই তো বাড়ির মালিক আমারে বেঁধে যাবে, ঘাস বলতে যা ছিল সব তো জমিন সমান কেটে কেটে খেয়েছি, আগামীকালের খাবার কোথায় পাবো? গলায় দড়ি দিয়ে বড় খোটা গোজ মেরে রেখে আসবে, দড়ির বাইরে তো যেতে পারবো না, এই মাঠে ছাড়া অন্য কোথাও বাঁধে না। আল্লাহ কালকের কি রোজা রাখতে হবে, সারাদিন কি না খেয়ে থাকতে হবে? আল্লাহ বলে রাতের বেলা এমন একটা টাইম রেখেছি, আমি যেই বলবো কোন ভাইয়া কোন সঙ্গে সঙ্গে ওই ঘাস আবার 1 ইঞ্চি করে লম্বা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কোন সময় যে লম্বা হয় পৃথিবীর মানুষ হাজার চেষ্টা করলেও দেখতে পাবে না, ওটা আল্লাহর কুদরতি ক্ষমতা। কাঁচা ফলগুলো সারাদিন দেখলাম গাছে কাঁচা, রাতের পরে সকালে যে দেখছেন ফলটা পেকে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ও বান্দা বান্দীরা রাতের ভিতরে এমন একটা টাইম আল্লাহ রেখেছে, রাত্র প্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত এমন একটা টাইম সময় আমি নির্ধারণ করে রেখেছি। ওই সময় যে বান্দা বিবি বাচ্চা ছেড়ে শান্তির শয্যা ঘুমের বিছানা লাথি মেরে লেপ কম্বলে লাথি মেরে উঠে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে, আমি আল্লাহ আমার জামানদের জন্য তাকবীর তাহরিমা বেদে রুকু সিজদা করে আমার নামের জপ জিকির করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এখানে সিজদা গেলে বেদে অন্য পড়ে কি? তাম পৃথিবীতে যত মসজিদ যত জায়গায় নামাজ হয় সিজদা তাসবিহ একই, ঠিক কি না? আমরা সিজদায় যে কপালে ধুলা মাখাই, নাকে খড় লাগায়, না খাসান দিয়ে দুই চোখের পাশে দুটো হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে চোখ দুটোকে আড়াল করে রাখি। এবার আমরা সেই মহান পবিত্র আল্লাহ যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের বানিয়েছেন, তার নামের তাসবিহ পড়ি সিজদায় যে কপালে ধুলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। এটা বলেন তো নাকি? তাসবিহটা হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি পেশাব করো না, তুমি পায়খানা করো না, তোমার বিবিও নাই, বাচ্চাও নাই, স্বামী স্ত্রী মিলন নাই, তুমি 24 ঘন্টা পবিত্র থাকো, তুমি কোনোদিন নাপাকি হও না। ও আল্লাহ, সেই তোমার পবিত্রতার গুণকীর্তন করে বলছি সব শক্তির ঊর্ধ্বে তুমি, তোমার উপরে ক্ষমতা বাড়ার কেউ নাই। কথাটা ঠিক না ভুল? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ আছে? আল্লাহর উপরে ক্ষমতা বানার কেউ নাই। আল্লাহু হাইয়্যুন কাইয়্যুম, তিনি চিরন্তন চিরজীবন্ত, সব সৃষ্টির মরণ হবে, যার মরণ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব শক্তির ঊর্ধ্বে, তার মতো ক্ষমতা অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। সেই আল্লাহর নামে তাসবিহ আমরা সিজদায় যে পাঠ করি, এতে লাভ কি? ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র তিরমিজি শরীফের হাদিসে লিপিবদ্ধ করেছেন পয়গম্বরের জবানে আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি সিজদায় যে মাত্র 2 বার আল্লাহর নামের এই তাসবিহ পাঠ করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কবার বলবে?
দুবার পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে তথ্য দিয়েছেন বেশিবার পড়তে হবে না, দুটোবার যদি কোনো ব্যক্তি তাসবিহটা কপালে তোলা মাখিয়ে নাকে খড় লাগিয়ে জমিনে সিজদায় যায়, দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে বিবি বাচ্চার কথা ভুলে যায়, সংসার ধর্মের কথা ভুলে যায়, ভালো মন্দ খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, আমার জমিনে মাথা নত করে সিজদা করে যদি এই তাসবিহ দুটোবার পাঠ করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক তার এই তাসবিহতে এত খুশি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ডেকে বলে যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কবার পড়লে? দুবার। কিন্তু আমরা কতবার পড়ি? এই ঘুমিয়ে পড়েছেন সব। আমি বললাম ভুল হলে আমি চেষ্টা করবো সংশোধনের, আর আমি ভুল বললে আপনারা ধরিয়ে দেবেন, কিন্তু আপনারা ইতিকাফে নিয়ত করে এখানে বসে পড়েছেন। কথা বলে আমরা কবার পড়ি? তিনবার, কম সংখ্যায় তিনবার, শুধু তিনবার নয়, কম সংখ্যায় তিনবার, তার কম আর পড়ি না। আর হাদিস শরীফে নবীজি বলছেন দুটোবার পড়লেই যথেষ্ট, বেশি পড়তে হবে না। সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহ কোন বান্দা সিজদায় যে যখন দুটিবার পাঠ করে আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়, আল্লাহ ডেকে বলেন যারে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। এই তাসবিহ আমরা একটু বেশি বেশি পড়ি না? দেখবেন ইমাম সাহেবের পিছনে যখন জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব কম সংখ্যায় 5 বার, উর্ধ্ব সংখ্যায় 7 বার, 9 বার, 11 বার পর্যন্ত পড়ে, ঠিক কিনা? অনেক মুসল্লি আছে এত ব্যস্ত, ইমাম সিজদায় গেছে, মুসল্লিও সিজদায় গেছে, কারণ কোরআনে আল্লাহ বলছেন ওয়ার কাউমার রাকিন ওয়াসজুদু মাসাজিদিন। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান আমার বান্দারা শোনো, ইমামের পিছনে যখন ইক্তেদা করবে নামাজের জন্য, ইমাম তাকবীর তাহরিমা বেঁধেছেন আল্লাহু আকবার বলে, ইমামের দিকে তুমিও তাকবীর তাহরিমা বেঁধে নাও, ইমাম সূরা কেরাত পড়ছে তুমি শুনতে থাকো। ইমাম যখন সূরা কেরাত শেষ করে রুকুতে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ইমামের দেখা দেখে রুকুতে যাও, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহ 3 বার মতান্তরে 5 বার ইমাম সাহেব পড়লো, ইমাম সাহেব না ওঠা পর্যন্ত তুমিও পড়ো। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে ঠেলে উঠলো, তুমিও রব্বানা লাকাল হামদ বলে ঠেলে ওঠো। ইমাম যখন এবার আল্লাহু আকবার বলে সিজদায় গেল, তুমি ইমামের দেখা দেখে সিজদায় যাও। ইমাম সালাম ফিরলে তুমি সালাম ফিরাও। ইমামের নামাজ কবুল হলে সব মুক্তাদির নামাজ কবুল হয়ে যাবে। ইমামের নামাজ কবুল হলে মুক্তাদিদের চিন্তা নাই, আল্লাহ মুক্তাদি যারা পিছনে ইক্তেদা করেছে সকলের নামাজ কবুল করে নেবেন। এবং একা একা নামাজ পড়লে যে সব, জামাতে নামাজ পড়লে ইমামের পিছনে 70 গুণ বেশি সওয়াব। কগুণ? 70 গুণ বেশি সওয়াব। আল্লাহ আমাদের নাম আমলে থলি থলি বিবদ্ধ করবে। আর ইমাম যদি সিজদায় যায়, সিজদায় গিয়ে 2 বার পড়লে সারা জীবনের গুনাহ মাফ হবে, পয়গম্বর বলেছে। এতে কোনো সন্দেহ আছে আপনার? কারো সন্দেহ আছে? কারো সন্দেহ থাকা উচিত নয়, কারণ পয়গম্বরের টোটাল জবানে মুবারক হাদিসের কিতাবে যা কিছু লিপিবদ্ধ হয়েছে সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে তাসবিহ 2 বার পাঠ করলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ইমাম যদি 5 বার 7 বার ওই তাসবিহ পড়ে সিজদায় যায়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কিছু ব্যস্ত মুসল্লি আছে বলে আমার 5 বার 7 বার হয়ে গেল, ইমাম এখনো আল্লাহু আকবার বলে ওঠে না। ও শেষ পর্যন্ত ইমামের দেখার জন্য মাথা তুলে মিহরাবের দিকে তাকাচ্ছে, ইমাম উঠেছে না বাড়ি চলে গেছে। দেখে ইমাম এখনো সিজদায় পতিত, ও আবার হুট করে মাথা নামিয়ে দিয়েছে। উঠে একবার দেখে নিছে যে ইমাম এখন উঠেনি, আবার হুট করে মাথা নামিয়ে দিয়ে বলছে আল্লাহ, ইমাম সিজদায় যে কি মরিয়ে গেল নাকি?
9 বার 11 বার বললাম সুবহানা রাব্বিল আলা, এখন ইমাম ওঠে না, তারে বলবো যে ইমামের পরীক্ষা করে দেখ মরিয়ে গেল নাকি সেজদায় যায়। দেখবেন চায়ের দোকানে যখন বসে ঘন্টার পরে ঘন্টা রাজনীতির গল্প করতে করতে সময় চলে যায়, আর মসজিদে যে জামাতে 2 রাকাত ফরজ নামাজ 4 রাকাত ফরজ নামাজ পড়তে এদের গায়ে যেন বিষ লাগা মতো হয়। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমানদের গায়ে যেন বিষ লাগা মতো হয়, নামাজ পড়তে এত দেরি, আর চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা ন্যাংটা নারী নাচ ডান্স মুস্কি হাসি। এখন অধিকাংশ দোকানে 4 কোণা বাক্স রাখা হয়েছে। কি বাক্স? 4 কোণা বাক্স। এর ইংরেজি নাম হলো টেলিভিশন, ছবি দেখার যন্ত্র। যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। ঠিক বললাম না ভুল বললাম? যে দোকানে টেলিভিশন নাই ও দোকানে খরিদ্দার নাই। মানে কিছু চাটা খাবো, রাজনীতির গল্প করব, মাঝে মাঝে ন্যাংটা নারী দেখবো। পৃথিবীর মানুষকে বেঈমান বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ। এই টেলিভিশন যন্ত্রটাই হলো এনাফ, যথেষ্ট বেঈমান বানানোর জন্য, চরিত্রহীন হওয়ার জন্য, খারাপ খারাপ কাজ করার জন্য এই যন্ত্রটা হলো যথেষ্ট। এই জন্য এই যন্ত্র থেকে একটু দূরে সরে থাকতে হবে, অন্যথায় আমি আপনি বেঈমান হয়ে যাব, কখন নিজেও খবর পাবো না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা সামনের দিকে গিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ইবাদতের হুকুম করেছে, ইবাদত পৃথিবীতে 2টি দলের মানুষ বাস্তব জীবনে রূপদান করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। নবী হলো 1 বচন, বহুজনকে বলা হয় আম্বিয়া। ওলি হলো 1 বচন, বহুজনকে বলা হয় আউলিয়া। আসেন এবার নবীদের জীবনী চরিত্র কেমন, আর ওলিদের জীবনী চরিত্র কেমন, আর আমাদের জীবন চরিত্র কেমন, একটুখানি তালি করে যাচাই করে নিয়ে বাড়ি যাব। আল্লাহ আগামীতে যেন তাদের সাদা কাপড় মার্কা চরিত্র আমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। একজন পয়গম্বরের নাম আপনারা জানেন। আমি যে 25 জন পয়গম্বরের নাম বলেছি, সবার জীবনী আলোচনা করা সম্ভব হবে না, কারণ লম্বা লম্বা জীবনী তাদের বর্ণনা করতে গেলে 2-4 রাত লেগে যাবে, তাও শেষ হবে না। আমি একজন পয়গম্বরের নাম বলবো। পয়গম্বরটির নাম হলো হযরতে আইয়ুব নবী। কি নাম বললাম? হযরত আইয়ুব নবী। যে 25 জন পয়গম্বরের নাম বলেছে তার ভিতরেই নামটা রয়েছে। পরবর্তীতে এই মেশিনের মাধ্যম দিয়ে আপনারা যখন খুলবেন নামটা বেরিয়ে যাবে। এই আইয়ুব নবীকে আল্লাহ পাক বাদশাহিত্ব দিয়েছিলেন, পয়গম্বরী দিয়েছিলেন, এবং কোটি কোটি টাকার মালিকও বানিয়েছিলেন। অর্থ সম্পদ হলো দেশের বাদশা, জনগণের এমন করে সুখ দুঃখের ভাগীদার বানানোর তৌফিক আল্লাহ তারে দান করেছিলেন। আইয়ুব নবীর জীবনে একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের কাছে বলবো। তারা কেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ছিল, আল্লাহর উপরে কেমন অনড় ছিলেন তারা, আর আমরা কেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছি, একটুখানি যাচাই করে বোঝা যাবে আমাদের ঈমানের জোর কতটা, তাদের ঈমানের জোর ছিল কতটা। একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ একবার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মাওলানা পয়দা হইয়া দিনের নবী পয়দা হইয়া নূরের নবী না দেখিলেন পিতার মুখ 6 বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, সংক্ষেপ করে পয়গম্বর আইয়ুব নবীর জীবনের শেষ লগ্নের কিছুটা আলোকপাত করি। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করে পয়গম্বর করলেন জিবরিল আমিন মারফত। কার মারফত? পৃথিবীতে যত মানুষ নবী ও পয়গম্বর হয়েছে জিবরিল আমিন মারফত তাদের কাছে শুভ সংবাদের বাণী পৌঁছে দেওয়া হয়েছে। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক তোমাকে আপন বান্দা হিসেবে কবুল করে নিয়েছে এবং তোমার যখন কোনো সমস্যা দেখা দেবে, অসুবিধা দেখা দেবে, বিপদ দেখা দেবে, কোন মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএ এর কাছে, রাষ্ট্রনেতার কাছে, কোন বন্ধুর কাছে হাত পাতার প্রয়োজন হবে না। আল্লাহই হলো তোমার জন্য এনাফ, যথেষ্ট। তুমি সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে, আর কার কাছে হাত পাতবে না। এটা হলো পাক্কা ঈমানদারের কাজ। বিপদে মুসিবতে পড়ে বন্ধুরে খোঁজ করব, বন্ধু না পারলে আরো অন্যজনের খোঁজ করব, এটাই ঈমানদারের লক্ষণ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কোরআনে তথ্য করে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিজন বর্গকেও বাঁচাও। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা ভাবনা নিয়ে চলো না, এক অন্নভুক্ত আহাল পরিজন যারা আছে তাদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দায়িত্ব তুমি বাড়ির গার্জিয়ান তোমার কাঁধে চাপানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন যদি আমাকে না দেখে বিশ্বাস করো, সেই বিশ্বাসটা এমন বিশ্বাস করিও, এ বান্দারা তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম শরীয়তের ভিতরে, ইসলামের পথে তুমি পরিপূর্ণ পরিচালিত হও। কিছু মানবে, কিছু ছেড়ে দেবে, এ কিন্তু ঈমানদারের লক্ষণ নয়। ইবলিস শয়তান যখন তখন তোমারে কুবাদগামী করবে। ইসলাম যদি মানো, আল্লাহকে না দেখে যদি বিশ্বাস করো, পরিপূর্ণ ইসলাম শরীয়তের স্রোতে ঢুকে পড়ো। কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু মানবে, কিছু মানবে না। ইসলাম শরীয়তের আইন কারণ এমন ভাবে যদি চলো, ইবলিস শয়তান হলো তোমাদের চিরশত্রু, চির দুশমন। খুতুওয়াতিশ শাইতান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আর ওর কাজ হলো ও যাবে জাহান্নামে, তোমাদেরও নিয়ে যাবে জাহান্নামে। এইজন্য পরিপূর্ণ ইসলাম শরীয়তের স্রোতে যদি ঢুকতে পারো, মুয়াজ্জিন আযান দিয়েছে, তাসের আড্ডা ছেড়ে দাও, ক্যারাম বোর্ড ছেড়ে দাও, জুয়ার আড্ডা ছেড়ে দাও, মসজিদে এসে ঢুকে পড়ো, মসজিদে ঢুকে পড়ো, আল্লাহর ইবাদত করো, ভালো ভালো কাজগুলো করো, সৎ কাজগুলো করো, ভালো ভালো কাজগুলো করো। সকাল সন্ধ্যা আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত করো, তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। মোবাইলে ন্যাংটানারি নাচ মুস্কি আসার গান শুনে সময় নষ্ট করিও না। ইবলিস শয়তানকে যদি সব সময় আল্লাহর হুকুম তামিল করে দূরে সরিয়ে রাখতে পারো, শয়তান তোমাদের কুপথগামী করতে পারবে না, কোনো খারাপ কাজে নিয়ে যেতে পারবে না, আর তোমার ঠিকানা হবে জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরেরা হলো এক নম্বরের জান্নাতি, আর একটা দলের মানুষ পয়গম্বরদের দোসর, এরা হলো ওলিয়া উলিয়ার দল, এরাও হলো এক নম্বরের জান্নাতি। পয়গম্বরদের জন্য আল্লাহ শত শত মুজিজা পৃথিবীতে দান করেছেন। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ নবীদের দিয়ে পৃথিবীতে ঘটিয়েছেন। আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করেছেন? নবীদের মুখে হাসি ফুটিয়েছেন, আশ্চর্যান্বিত তাজ্জব ঘটনা
ঘটনাগুলো ঘটিয়ে। আর নবীদের দোসর বর্তমানে পৃথিবীতে আর নবী নাই, কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না। এই নবীদের দোসর যারা পৃথিবীতে, এরা হলো ওলি আউলিয়ার দল, ওলামায়ে হাক্কানীদের দল। আল্লাহ পাক এদের জন্য আসমানের রহমত নবীদের মতো পৃথিবীতে বর্ষণ করে থাকে। আর ওলি আউলিয়াদের অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলোকে আরবি ভাষায় বলা হয় কারামাত। কি বলা হয়? ওলিয়া উলিয়াদের আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহর তরফ থেকে যেগুলো ঘটে এগুলোকে বলা হয়েছে কারামাত। কারামাতুল আউলিয়া হুকুম শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাতও তেমন সত্য। তাদের জীবন চরিত্র দুটি দলের। আসুন এবার আপনাদের নিয়ে যাই। পয়গম্বর আইয়ুব নবী সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ তাকে পয়গম্বরী দিলেন, আবার বাদশাহিত্ব দিলেন, দেশের প্রজাদের সুখ দুঃখের ভাগিদার বানিয়ে দিলেন, তাদের সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করানোর জন্য। হযরত আইয়ুব নবীকে অর্থ সম্পদ আল্লাহ দিলেন, বড় বিল্ডিং বানাখারাও বানালেন, দেশে রাজত্ব চালাচ্ছেন তিনি। আল্লাহ বলেন তুমি কেমন ঈমানদার, আমি একটু মাঝে মাঝে পরীক্ষা করি, সব বান্দাদের ঈমানের পরীক্ষা করি। আমার ভাইরা, কোরআনের দ্বিতীয় পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলছেন আমি ভয়ের মাধ্যম দিয়ে, ক্ষুধার মাধ্যম দিয়ে বান্দাদের ঈমানের পরীক্ষা করি। অনাফসিন মিনাল আমওয়াল, সন্তানদের প্রাণ নাশ করিও মাঝে মাঝে বান্দাদের ঈমান পরীক্ষা করে থাকি। ধন সম্পদ নষ্ট করেও বান্দাদের আমি ঈমানের পরীক্ষা করি। যারা ধৈর্য ধারণ করে সবর ইখতিয়ার করে আমি আল্লাহ যেটা করি সেটা মানিয়ে নেয়, সে হলো আমার কাছে প্রিয় পাক্কা ঈমানদার মুমিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর তুমি মুখে বলো আমি পাক্কা ঈমানদার, কিন্তু কেমন পাক্কা ঈমানদার আমি একটু ফাইনাল পরীক্ষা নেব তোমারে। ছেলেরা স্কুলে পড়াশোনা করে, কেমন পড়াশোনা করেছে বছরে দেখবেন দুবার তিনবার করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তাহলে মাস্টার সার্টিফিকেট দেয়, তুই ভালো পড়েছিস, তোর রেজাল্ট ভালো, ফার্স্ট ডিভিশন পাস করেছিস, এ প্লাস পেয়েছিস, অমুক তমুক হয়েছিস, এমন করে সকলের থেকে তোর নাম্বার বেশি, তুই ফার্স্ট হয়েছিস। আল্লাহ বলেন আমার ফার্স্ট বান্দাদের তালিকার নাম যদি লিখতে চাও একটু পরীক্ষা দাও।